করব, ঠিক আছে, সো অসুবিধা নাই। আর রেকর্ডিংটা শেয়ার করে দিব ক্লাসের পর। তো আমাদের এই লেকচারটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এখন স্ক্রিনে, সেটা হচ্ছে লেকচার 2। এই লেকচারটা বেসিক্যালি লেকচার 1-এরই একটা কন্টিনিউয়েশন বলা চলে। লেকচার 1 আমরা যে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম দেখছি, সেই নাম্বার সিস্টেম রিলেটেডই হচ্ছে এই লেকচারটা। এখানেও আমরা বেশ কিছু নাম্বার সিস্টেম দেখব এবং হচ্ছে সেগুলা দিয়ে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন কিভাবে করো এটা দেখব। তবে এই লেকচারে আমাদের মেইন টার্গেট হচ্ছে নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনটা শেখা। আমরা যখন ফার্স্ট লেকচারটা পড়ে আসছি ওইখানে আসলে আমরা নেগেটিভ নাম্বার রিলেটেড কিছু পড়ি নাই, আমরা জাস্ট নাম্বার নিয়ে পড়ছি। এখানে আসলে আমাদের কোনো পজিটিভ বা নেগেটিভ নাম্বার রিলেটেড কিছু ছিল না। আমরা শুধু হচ্ছে আমরা শুধু হচ্ছে নাম্বার রিলেটেড জিনিসপত্র পড়ছি। তো যখন আমরা শুধুমাত্র নাম্বার রিলেটেড জিনিসপত্র পড়ছি, ওইখানে আসলে আমাদের কনসেপ্টটা ছিল হচ্ছে ওই নাম্বারগুলো সব আনসাইন্ড নাম্বার, অর্থাৎ ওই নাম্বারগুলোর সামনে কোনো প্লাস বা মাইনাস এরকম কিছু থাকতো না। কিন্তু এই লেকচার পড়ার সময় আমরা দেখব যে এখানে আমরা এই প্লাস বা মাইনাস থাকলে সেগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এন্ড এভরিথিং। অর্থাৎ এই লেকচারে আমরা সাইন্ড নাম্বার নিয়ে পড়াশোনা করব। সাইন্ড মানে যে সবসময় নেগেটিভ হবে এমন না, সাইন্ড মানে পজিটিভও হতে পারে। সাইন মানে হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ। আর আনসাইন মানে হচ্ছে যেটাতে আসলে কোনো সাইন দেওয়া নাই, অর্থাৎ পজিটিভও না নেগেটিভও না, জাস্ট নাম্বারস, যেগুলো আমরা লেকচার 1-এ পড়ে আসছি। আচ্ছা, তো আমরা ফার্স্ট হচ্ছে কিছু বেসিক নাম্বার সিস্টেম একটু দেখি, যে নাম্বার সিস্টেমগুলো কম্পারেটিভলি একটু কম পরিচিত। সেই নাম্বার সিস্টেমগুলো যেমন হচ্ছে আহ, এম, মানে সহজ সহজ নাম্বার সিস্টেম, কিন্তু এগুলো একটু কম পরিচিত আর কি মানুষের কাছে। যেমন একটা হচ্ছে বিসিডি বা বাইনারি কোডেড ডেসিমাল। তো এই নাম্বার সিস্টেমটা হচ্ছে 8421 এই স্কিম অনুযায়ী হচ্ছে কাজ করে, ঠিক আছে। এই স্কিম অনুযায়ী কাজ করে। তো এই স্কিম অনুযায়ী কাজ করার মানে হচ্ছে তোমাকে যদি আমি 4টা ডিজিট দেই 8421, এটা দিয়ে তোমাকে যদি আমি বলি যে তুমি আমাকে 7-এর ইকুইভ্যালেন্ট বানায় দাও, তাহলে এটার মানে হচ্ছে যে এখান থেকে কোন ডিজিটগুলা নিয়ে যোগ করলে 7-এর সমান হবে, এরকম আর কি। তো দেখা যাচ্ছে যে 8421 এর মধ্যে থেকে তুমি যদি 421 এই 3টা ডিজিট নাও, তাহলে হচ্ছে এই 3টা ডিজিট নিয়ে যোগ করলে কিন্তু তুমি 7 পাবা। তো নিয়ম হচ্ছে যে ডিজিটগুলো লাগবে সেগুলোর নিচে হচ্ছে 1 দেওয়া, আর যেটা লাগবে না সেটার নিচে 0 দেওয়া। বা তুমি যদি এখান থেকে লেটস সে 4 বানাতে চাইতা, তাহলে এখানে 4 বানাতে চাইলে এখানে আসলে আমার শুধু এই 4টা নিলেই হবে, বাকিগুলো লাগবে না। সো যেটা লাগবে সেটার নিচে 1 আর বাকিগুলোর নিচে হচ্ছে 0। তাহলে 7-এর বাইনারি হচ্ছে 0111, 4-এর বাইনারি হচ্ছে 0100, এরকম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার বিসিডি নাম্বার রিপ্রেজেন্টেশনের ওয়ে। তো এই অনুযায়ী 8421 এই 4টা ডিজিটের উপর বেস করে আমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করতে থাকি, তাহলে হাইয়েস্ট কত পর্যন্ত নাম্বারকে রিপ্রেজেন্ট করা যাবে স্যার? 16 স্যার। 16 কিভাবে স্যার? 8421 যদি আর চারটাই নাও, 15 না? 15। 15 স্যার, 15। ওয়ান 15, টোয়েন্টি এইট হবে না? না না ওইটা বলি নাই, এই মানে তুমি আমরা 64 কিভাবে হবে। করতেছি। এইট। না স্যার, একটু চিন্তা করো রিপ্রেজেন্টেশনটা কিভাবে করতেছো তুমি। স্যার হচ্ছে এই 15 পর্যন্ত করা যাবে। 15 পর্যন্ত আমি তো যোগ করতেছি এই নাম্বারগুলো, ঠিক আছে। সাপোজ 7কে রিপ্রেজেন্ট করার জন্য এই 3টা জায়গায় 1 কেন দিছি? কারণ হচ্ছে 4 + 2 + 1 এই 3টা যোগ করলে 7 হয়। এখানে 4 বানানোর জন্য এখানে 1 কেন দিছি? কারণ এটা একটা 4 অলরেডি আছে এখানে, সো ওই একটা নিলেই তো হচ্ছে, বাকিগুলো লাগতেছে না এরকম। সো তেমনি 3 যদি বানাইতাম, 3 বানাইতে হইলে কি করতাম? তাহলে 2 + 1, তাহলে 2 আর 1-এর নিচে 1 দিতাম, বাকিগুলোর নিচে 0 দিতাম। তাহলে এইভাবে আমি হাইয়েস্ট বানাইতে পারবো হচ্ছে 15। আমি যদি 4টা ডিজিটেই নেই, 4টা ডিজিট যদি নেই, তাহলে আমি 15 বানাতে পারবো, অর্থাৎ 15-এর করেসপন্ডিং বিসিডি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1111, এরকম। কিন্তু তুমি এখানে খেয়াল করলে দেখবা যে 15 পর্যন্ত রিপ্রেজেন্টেশন লিখে নাই, লিখছে হচ্ছে 9 পর্যন্ত। এখন কেন 9 পর্যন্ত লিখছে? কারণ আমরা পড়তেছি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। সো জিনিসটা দেখতে বাইনারির মতন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু জিনিসটা কাজ করে হচ্ছে অনেকটা ডেসিমেলের মতন। অর্থাৎ ডেসিমেলের রেঞ্জ যেমন 0 থেকে 9 পর্যন্ত, তেমনি এটারও রেঞ্জ হচ্ছে 0 থেকে 9 পর্যন্তই। সো 9-এর পরের যে রিপ্রেজেন্টেশনগুলা সেগুলা অ্যাভেলেবল অবভিয়াসলি, কিন্তু এই অ্যাভেলেবল রিপ্রেজেন্টেশনগুলা আমরা আসলে ইউজ করি না। সো এগুলা আনইউজড থেকে যায়, এই কোডগুলা আনইউজড থেকে যায়। ওকে, সো এই হচ্ছে আমার বিসিডির রেঞ্জ। তাহলে বিসিডির রেঞ্জ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 9-এর পরে 10 থেকে 15 পর্যন্ত রিপ্রেজেন্টেশনগুলো অ্যাভেলেবল থাকলেও সেগুলো আসলে আমরা ইউজ করি না, সেগুলো আনইউজড থেকে যায়। ওকে, সো এই হচ্ছে তাহলে বিসিডি রিপ্রেজেন্টেশনের ওয়ে।
তো এখানে খেয়াল করলে দেখবা 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটাই রিপ্রেজেন্টেশনগুলো লিখে দেওয়া আছে। সো এখন যদি তোমার কাছে এখানে কোনো বড় একটা নাম্বার থাকে, যেমন 234, এরকম ছোট ছোট নাম্বার না থেকে এরকম বড় নাম্বার 234, তাহলে এটার বিসিডি লিখবো কিভাবে? সো খুবই সহজ। এইখানে বড় নাম্বারটার মধ্যে প্রত্যেকটা ডিজিটকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হবে। সো 2 এর বিসিডি লিখবো, 3 এর বিসিডি লিখবো, 4 এর বিসিডি লিখবো, লিখে পাশাপাশি এইভাবে রাখবো। তাহলে ওইটা হবে 234 এর করেসপন্ডিং বিসিডি নাম্বার। যদি আরো বড় নাম্বার হইতো, 4 ডিজিটের নাম্বার, সেম নিয়ম, 7 এর বিসিডি লিখবো, 0 এর বিসিডি লিখবো, 9 এর বিসিডি লিখবো, 3 এর বিসিডি লিখবো, সবগুলো এরকম 4 বিটেই লিখতে হবে। কারণ আমরা আসলে 8421 এই স্কিমটাই ফলো করতেছি বিসিডিতে। সো এইভাবে লিখে জাস্ট পাশাপাশি রাখবো, অ্যান্ড ওইটাই হবে এই 7093, এই পুরা নাম্বারটার করেসপন্ডিং বিসিডি নাম্বার। ইভেন যদি হচ্ছে তোমার কোনো ফ্র্যাকশনাল নাম্বার থাকে, লেটস সে 234.17 এরকম যদি থাকে, তাও কিন্তু জিনিসটা একই রকমই হবে। 2 এর বিসিডি লিখবো, সো 0010, 3 এর বিসিডি লিখবো 0011, 4 এর বিসিডি লিখবো 0100, পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে, 1 এর বিসিডি লিখবো, 7 এর বিসিডি লিখবো। সো এই যে পুরা জিনিসটা লিখলাম, এটাই হচ্ছে আমার 234.17, এটার করেসপন্ডিং বিসিডি নাম্বার। সো ফ্র্যাকশনাল নাম্বার থাকলেও সেখানে আসলে এক্সট্রাঅর্ডিনারি কোনো রুলস নাই, জাস্ট পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে, আর প্রত্যেকটা ডিজিটের জন্য যে বিসিডি ভ্যালু আসে সেই বিসিডি ভ্যালুগুলো লিখবো, দ্যাটস ইট। আর আরেকটা জিনিস এখানে লিখছে যে বিসিডি ইজ নট ইকুইভ্যালেন্ট টু বাইনারি, এটা তো আসলে এইভাবে না লিখলেও বোঝার কথা, কারণ বাইনারি আর বিসিডি তো সেম জিনিস না, জিনিসটা দেখতে একরকম বাট দুইটা তো সেম জিনিস না। বিসিডি বের করার সিস্টেম একরকম আর বাইনারি বের করার সিস্টেম আরেক রকম, সো এই দুইটা যাতে মিস্টেক না হয় আর কি, এটাই আর কি। সো কারো কোনো কোশ্চেন স্যার, বিসিডি কিভাবে বের করে এটা নিয়ে বা বিসিডি রিলেটেড? স্যার আপনি মাঝখানে ওই যে আনইউজড বললেন একটা, ওই জি, ওই জিনিসটা একটু রিপিট করবেন স্যার? জি। আনইউজড হচ্ছে স্যার, আমরা তো বিসিডি বাইনারি কোডের ডেসিমেল পড়তেছি, তো এটা ডেসিমেলের রেঞ্জের সাথে কানেক্টেড। ডেসিমেলের রেঞ্জ কত থেকে কত পর্যন্ত স্যার? 0 থেকে 9। 9 পর্যন্ত। জি। তাহলে এর পরে যেগুলো আছে, এই 8421 দিয়ে তো স্যার আমি 10ও রিপ্রেজেন্ট করতে পারতাম, কারণ 10 রিপ্রেজেন্ট করলে ওইটার কোড হইতো হচ্ছে এরকম 1010। 11ও রিপ্রেজেন্ট করতে পারতাম, এই যে 15ও রিপ্রেজেন্ট করতে পারতাম। কিন্তু 10 থেকে 15 পর্যন্ত এগুলা আনইউজড থেকে যায়, এগুলাকে এরর হিসেবে ধরা হয়। কেন আনইউজ থাকে? কারণ ওই যে এটার রেঞ্জটা হচ্ছে ওই ডেসিমেলের মতন, তো রেঞ্জ যেহেতু 9 পর্যন্ত, তাহলে 10 11 12 এগুলো রিপ্রেজেন্ট করা গেলেও ওইগুলো আসলে আমরা ইউজ করি না, এই জন্য এগুলো আনইউজড থেকে যায়। বুঝছো? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। জি। আর কারো কোনো কোশ্চেন বিসিডি নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে স্যার? স্যার এখানে যে আমরা বাইনারি নাম্বার গুলো বসাচ্ছি এগুলো কি জাস্ট ওই ডেসিমেল নাম্বার গুলোর ইন্ডিভিজুয়াল বাইনারি নাম্বার গুলো বসিয়ে দিচ্ছি? বাইনারি না কিন্তু স্যার, বিসিডি, এটাই বলতেছি, ইটস নট বাইনারি, বিসিডি। মানে জিনিসটা দেখতে একই রকম, বাট অ্যাকচুয়ালি উই আর ফলোইং দিস স্কিম আর কি, 8421 এই স্কিমটা বসাচ্ছি, এই স্কিম অনুযায়ী বসাচ্ছি। এবং হ্যাঁ, ওই ইন্ডিভিজুয়াল যে ডেসিমেল ডিজিটগুলো আছে, যেমন 2 3 4, এগুলার করেসপন্ডিং বিসিডি গুলা বসাচ্ছি। ও, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা স্যার, এইটার কি আলাদা কোনো ইউজ আছে নাকি আমাদেরকে আলাদা করে যেন মেমোরাইজ করতে না হয় ডেসিমেলের জন্য বাইনারি নাম্বার কোনটা হবে সেটা বের করার একটা টেকনিক? না, সেটা বের করার টেকনিক না ঠিক, কারণ হচ্ছে ওই যে বিসিডি অ্যান্ড বাইনারি আর নট দ্য সেম থিং। এটা স্পেসিফিক্যালি ভাবে বলা যাবে না যে আসলে তোমার সবসময় এই জায়গায় কাজে লাগে বা সামথিং, এরকম বাইনারি অক্টাল এরকম ওয়াইডলি ইউজড না আর কি। এটা হচ্ছে জাস্ট এরকম বেশ কিছু নাম্বার সিস্টেম অ্যাভেলেবল যেগুলো বিভিন্ন স্পেসিফিক কাজে লাগে আর কি, হয়তো স্পেসিফিক্যালি কোনো একটা প্রজেক্ট বানাইতে গেলে হয়তো এই সিস্টেমটা লাগতেছে বা সামথিং, যেগুলো তোমরা দেখবা আস্তে আস্তে পরের দিকের লেকচারে গেলে। তো হচ্ছে ওই পারপোজের কথা মাথায় রেখে আসলে আমরা এখন শিখতেছি আর কি। এগুলা কোনো ওয়াইডলি ইউজড সিস্টেম না যেটা আমার ডে টু ডে লাইফে লাগবে আর কি। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন আছে। জি। স্যার দশমিকের পরে যদি 3 ঘর থাকতো তাহলে কিভাবে লিখতাম একই তো প্রেজেন্ট স্যার, পরে? ইটস দ্য সেম স্টাফ না? 3 ঘর থাকলেও তো স্যার মানে কোনো সমস্যা নেই, যদি ধরো এখানে 5 ওটা থাকে। না, ওটা না স্যার, মানে বাইনারিতে 3 ঘর।
বাইনারিতে কেন 3 ঘর হবে স্যার? আমরা তো এই ভ্যালুগুলা বাইনারি লিখতেছি না, এই ভ্যালুগুলা কি লিখতেছি স্যার বলো তো? আমরা পড়তেছি কি এইখানে? বিসিডি। বিসিডি। সেগুলো তো বিসিডি স্যার, এগুলো সবই 4টা বিট করেই হবে, কারণ আমরা 8421 এই স্কিমটা ফলো করতেছি। সো 4 বিটেই ওকে ওকে। লিখতে হবে এগুলো, কোনোটাই তুমি 3 বিট, 2 বিট, 5 বিটে লিখতে পারবে না, সব 4 বিটেই লিখতে হবে। মানে ভয়েস ভার্সা করার সময় মানে বাইনারিতে দেওয়া আছে, তারপরে আমি এটাতে বিসিডিতে দেওয়া আছে স্যার, কমা বাইনারি আসতেছে কোত্থেকে স্যার? এই যে উল্টাটা এটা। বিসিডি, সরি সরি, হ্যাঁ, বিসিডি এই যে দিচ্ছে এখানে থেকে। দেওয়া আছে তো স্যার, এই যে দেখো, এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে, তুমি 4টা 4টা করে নিবা, এই 4টা। স্যার একটা ডিজিট যদি কম থাকতো এই জায়গায় কম তখন কি থাকতো না হইতো? স্যার, বিসিডি থেকে যদি তোমাকে আমি বের করতে দেই ডেসিমেলটা, তাইলে ওইটা কম দিলে তো আমি ভুল করছি। তো ওকে স্যার। কারণ বিসিডিতে তো আমার 4 ডিজিটে লিখতেই হবে, এখানে কোনো আউট অফ অপশনস যে এর থেকে কম লেখা যাবেই না কোনোভাবে, 4 ডিজিটেই লিখতে হবে, বেশিও লেখা যাবে না, কমও লেখা যাবে না। ওকে স্যার। ওকে। একটা কোশ্চেন ছিল যে এই যে আহ, আমরা কি অলওয়েজ যে এক্সট্রা যে জিরোটা, ধরেন আমাদের 4টা ঘর পূরণ হইতেছে না, তখন এক্সট্রা জিরোটা কি আমরা সবসময় লেফট সাইডে বসাবো? হ্যাঁ, এটা তো স্যার সব ক্ষেত্রেই দশমিকের রাইটে থাকলে রাইটে বসাবো, কিন্তু সেইটা তো স্যার এইখানে কাজে আসতেছে না, কারণ এইখানে তো এই যে অ্যাজ ইউজুয়াল উই আর ডুইং বিসিডি, উই আর নট ইন বাইনারি অর ডেসিমাল অর এনি আদার সিস্টেম। সো এইখানে আসলে এক্সট্রা জিরোর কোনো কাহিনী নাই স্যার। এইখানে হচ্ছে জিনিসটা খুবই সিম্পল, তুমি 8421 এই স্কিম অনুযায়ী তোমার লিখতে হবে। এখন তুমি যদি সাপোজ এখানে ধরলাম লেটস 3 বানাতে চাও, 3 বানাতে চাইলে স্যার এখান থেকে কোন ডিজিটগুলো লাগবে তোমার বলো তো? 2 আর 1। 2 আর 1, সো তোমার যে এক্সট্রা শূন্যগুলো, ওই শূন্যগুলো তোমার এখানেই বসাইতে হবে, এখানে কোনো অপশন নাই আসলে যে রাইটে আচ্ছা, বসাও। এটা ফলো করবো তাহলে 8421। হ্যাঁ, 8421 এটা ফলো করবা শুধু, বিসিডির ক্ষেত্রে ইউ জাস্ট নিড টু রিমেম্বার দিস 8421 এই স্কিম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার, হুম। আমরা যে নাম্বারটা থেকে মানে যে নাম্বারটা আছে ওটাকে হচ্ছে যখন বিপিডি তে কনভার্ট করছি, তো জি। যে নাম্বারটাকে কনভার্ট করছি ওটা কি অলওয়েজ বেস 10 থাকতে হবে? না, ওইটা হচ্ছে আমি তোমাকে এটা লাইক হেক্সাডেসিমাল একটা নাম্বার দিতে পারতাম, এখন আমি তোমাকে বললাম হেক্সাডেসিমাল থেকে তুমি বিসিডিতে কনভার্ট করো, কিভাবে করা যাবে স্যার বলো তো? স্যার, একটা ডিজিট নিব, ওটার আরে করেসপন্ডিং যে কিভাবে হেক্সাডেসিমাল থেকে বিসিডি কনভার্ট করা শিখছো তুমি? না স্যার। তাহলে কিভাবে করবা? ওকে স্যার। ডেসিমেলে কনভার্ট করে নিব। decimal convert করে নিবা, right? So hexadecimal থেকে you convert into decimal and then you follow the same procedure. ওকে স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, আর কারো কিছু কোশ্চেন? Okay. So moving on to other systems like XS system, XS3. So এখানে XS3 আছে, বাট এটা আসলে XS3, 4, 5, 6, 7, 8 যে কোনো সিস্টেমই হইতে পারে আর কি, ঠিক আছে? সো হচ্ছে XS3 প্রত্যেকটার একই ধরনেরই নিয়ম। XS3 মানে হচ্ছে এক্সট্রা 3 বা অতিরিক্ত 3, রাইট? সো এখানে আসলে এই বিসিডির কলামটা মাঝখানে দিছে, এটার কোনো সিগনিফিকেন্স নাই এখানে, হ্যাঁ, এটা চিন্তা করার দরকার নাই। এটা জাস্ট দিছে আর কি, যে বিসিডি শিখে আসছি তো আমরা, এই জন্য বিসিডিটা এখানে বসাইছো, তো এটা দেখতে হবে না। আচ্ছা, তো এক্সএস 3 সিস্টেমটা খুবই সহজ, সেটা হচ্ছে তোমার ডেসিমেল ডিজিট যেটা থাকবে ওইটার সাথে তুমি 3 যোগ করবা, 0-এর সাথে 3 যোগ করবা, 1-এর সাথে 3 যোগ করবা, করলে যেটা আসতেছে এখানে আসলো 3, তারপরটা আসলো 4। সো যে নাম্বারগুলো আসতেছে, এইবার এই নাম্বারগুলার বাইনারি ভ্যালুগুলা লিখতে হবে, এই নাম্বারগুলার কিন্তু বিসিডি না, এই নাম্বারগুলার বাইনারি ভ্যালুগুলা হচ্ছে লিখতে হবে। সো তোমার 0-এর সাথে 3 যোগ করলে হয় হচ্ছে 3, তো 3-এর বাইনারি লিখছি। তারপর ধরো এই 4-এর সাথে 3 যোগ করলে হয় 7, সো 7-এর বাইনারি লিখছি। 8-এর সাথে 3 যোগ করলে হয় 11, সো 11-র বাইনারি লিখছি। এরকম কত পর্যন্ত? এরকম যাব ডেসিমেল ডিজিট 9 পর্যন্ত। 9-এর সাথে 3 যোগ করলে হয় 12, 12-র বাইনারি যেটা আসে সেটা লিখছি। কিন্তু এরপরে কি আসে না আসে সেটা আর আমার দেখার দরকার নাই, কারণ ডেসিমেলের রেঞ্জ তো 9 পর্যন্ত। সো এইভাবে হচ্ছে 3 যোগ করে যে রেজাল্টটা আসে ওইটার বাইনারিটা লিখবো। এখন তুমি বলতে পারো যে স্যার, 0-এর সাথে যখন 3 যোগ করলেন তখন 3-এর বাইনারি তো আসলে এত বড় না, 3-এর বাইনারি তো আমি জাস্ট হচ্ছে 1-1 লিখতে পারতাম, তাহলে 3-এর বাইনারি 1-1 না লিখে কেন 0-0-1-1 লিখছি? এটা লিখছি, এটার দুইটা কারণ, একটা মানে দুই ধরনের কারণ হইতে পারে। একটা হচ্ছে যে ধরো তোমাকে আমি প্রশ্নে বলেই দিচ্ছি যে এগুলো সবগুলা তুমি 4 বিটে লিখবা, ঠিক আছে? সো দ্যাট ইজ ভাই 4 বিটে এইভাবে লেখা। আর আরেকটা হচ্ছে যদি কিছু বলা না থাকে, তোমার হাইয়েস্ট ভ্যালুটা লিখতে কত বিট লাগে সেটা তুমি দেখবা। যেমন এখানে হাইয়েস্ট ভ্যালু আছে 9, 9-এর সাথে 3 যোগ করলে হয় 12, তার মানে হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 12। তো 12কে রিপ্রেজেন্ট করতে আমার 4 বিট লাগতেছে। সো যেহেতু হাইয়েস্ট ভ্যালুটা লিখতে 4 বিট লাগতেছে, ওই সেম বিট
অ্যালাইনমেন্টটা মেনটেন করার জন্য আমরা সবগুলাকেই হচ্ছে 4 বিট করে লিখতেছি, দ্যাটস ইট, আর কোনো রিজন নাই আর কি, এটাই। সো এইখানে আমার এক্সেস 3 না থাকে, ইট কুড বি এ ডিফারেন্ট সিস্টেম, ইট কুড বি লাইক এক্সেস 4 এক্সেস 5। সো যদি এক্সেস 5 হতো তাহলে জাস্ট এই প্রত্যেকটার সাথে 5 করে যোগ করতাম, 0-এর সাথে 5 যোগ করতাম, 1-এর সাথে 5 যোগ করতাম, এরকম প্রত্যেকের সাথে 5 যোগ করতাম, করে ওই 5-এর মানে 5 যোগ করলে যে নাম্বারটা আসে আর কি, সেই নাম্বারটা লিখতাম। সো এইভাবে হচ্ছে কন্টিনিউ করতাম আর কি, ঠিক আছে। সো এটা এক্সেস 3, 4, 5, এক্সেস 2, 3, 4, 5, 6, 7, 8 যে কোনোটাই হচ্ছে আসতে পারে। সো যেটা আসে ওই অনুযায়ী হচ্ছে লিখবো। এখন যদি একটা বড় নাম্বার থাকতো আগের মতন, যে 234.17 আগে যেটা দেখছিলাম, সো এরকম যদি একটা নাম্বার থাকে তাহলে এটার এক্সেস 3 কিভাবে লিখবো? এটার এক্সেস 3 মানে কিন্তু এটা না যে স্যার এইটার পুরাটার সাথে 3 যোগ করে দিবা, এটা কিন্তু করা যাবে না। কি করতে হবে? প্রত্যেকটা ডিজিটের সাথে, কারণ আমরা কিন্তু এখানে ডেসিমেল ডিজিটের উপর বেস করে পড়ছি, যে ডেসিমেল ডিজিটের প্রত্যেকটার সাথে আহ, যত এক্সেস বলবে তত যোগ করতেছি। তো এখানে ডেসিমেল ডিজিটগুলোর সাথে যোগ করতে হবে, ডেসিমেল ডিজিটগুলোর সাথে যোগ করলে যে নাম্বারটা আসে সেই নাম্বারটা হচ্ছে এখানে আমি ইন্টারমিডিয়ারি স্টেপ হিসেবে লিখে নিব। এখন যেটা লিখলাম এই স্টেপটা কিন্তু আসলে আমার অ্যান্সার না। অ্যান্সার বের করতে হইলে কিন্তু এইগুলার আমার যে বাইনারিগুলো আসে, ধরে নিচ্ছে এগুলো আমাকে 4 বিটে লিখতে বলছে, সো ওই বাইনারিগুলা হচ্ছে আমাকে লিখতে হবে। সো এই যে বাইনারিগুলা লিখলাম, পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে অ্যাজ ইউজুয়াল, আর বাকি কাজ নর্মালি যেভাবে আমরা বাইনারি লিখি, সো লিখলাম। এইটা হচ্ছে আমার ওই 234.17 এটার করেসপন্ডিং এক্সেস 3 নাম্বার। এই যে মাঝের যে স্টেপটা লিখছি এটা কিন্তু আমার এক্সেস 3 নাম্বার না, এটা কিন্তু আমি আমার নিজের বুঝার সুবিধার জন্য লিখছি। তো তোমার যখন প্রশ্ন আসবে এই পর্যন্ত লিখে রাখলে কোনো মার্ক পাওয়া যাবে না, এই লাস্টে এই বাইনারি ভার্সন পর্যন্ত, যেটা বড় নাম্বারটা যেটা লিখলাম 10 দিয়ে, এই পর্যন্ত হচ্ছে তোমার লিখতে হবে আর কি। সো যদি এরকম প্রশ্ন আসে তাহলে যত এক্সেস বলবে তত ওইভাবে যোগ করবা, করে হচ্ছে ওই অনুযায়ী লিখবা। কত বিটে লিখতে বলছে প্রশ্নে দেখবা, যদি বিটের সংখ্যা মেনশন করা না থাকে তাহলে হাইয়েস্ট ভ্যালুটা রিপ্রেজেন্ট করতে যত বিট লাগে ওই অনুযায়ী প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রেই তত বিটে লিখবা, এই আর কি। তো এটা কি স্যার বুঝতে পারছি সবাই? একটা কোয়েশ্চেন ছিল জি জি। স্যার, এখানে 7-এর জায়গায় যদি আমার 8 বা 9 থাকতো, এখন তো থাকতো। 3+ করলে আমার হচ্ছে 11 বা 12 হয়ে যায়। হ্যাঁ। সেক্ষেত্রে ওই যে আমার মানে বাইনারি বিসিডি কোড গুলা কোনটা ইউজ করবো, মানে আনইউজ যে বিট এগুলা ইউজ করবো? না না, এখানে তো স্যার বিসিডি ইউজ করতেছি না আমরা। আমি কি বলছি স্যার, এই যে এগুলার, এই যে 10 আসলো 4 আসলো 7 আসলো, এখানে যে এগুলা লিখতেছি এগুলা কি লিখতে বলছি স্যার, মনে করে দেখো তো। ওই যে 8421 না, এটা ওইটা বলি নাই, মানে। এক্সেস 3 সিস্টেমে আমি তোমাকে বিসিডির কথা বলি নাই, কি বলছি? না এনিওয়ান? স্যার, বাইনারি আমি করতেছি। বলছি যে বাইনারি। বাইনারিটাই হচ্ছে জি। মনে করেন যে 7-এর জায়গায় 8 হইলো, হ্যাঁ, তো 8-এর সাথে আমি যদি 3 যোগ করি তাহলে 11 হয়ে যায়। তো 11-এর বাইনারি যে কোড হবে ওইটা বসাবো। ওইটা আর বসাবা। হচ্ছে 4 ডিজিটের যেহেতু নিতেছি, এক্সট্রা গুলোতে 0 বসাবো। হ্যাঁ, 11-এর বাইনারি আসলে 4 ডিজিটেই আসে স্যার, হ্যাঁ, 4 ডিজিটই 11-এর হয়েছে। হচ্ছে এটা আর কি। সো 11-এর বাইনারি 4 ডিজিটেই আসে। যদি ছোট নাম্বার হইতো, যেমন এখানে ধরো এই যে 4-এর টা তো বাইনারি আসলে 100 এতটুকুতেই হয়ে যাইতো, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। 4 বিটা লেখার জন্য এই যে এক্সট্রা শূন্যটা দিছি আর কি, এটাই আচ্ছা, আর আচ্ছা, কি। বুঝতে পারছি। ওকে স্যার, আর কোনো কোশ্চেন? স্যার এই যে লাস্টে এই যে আনইউজড বিট কম্বিনেশন, হুম। এখানে এক্সেস 3 এর যেগুলো আছে এগুলা কিসের? এগুলা হচ্ছে তোমার যদি 15-এর উপরে চলে যায় আর কি, ওই হিসাবে দিচ্ছে। বাট এগুলা তোমার আসলে চিন্তা করতে হবে না, কারণ কি, কারণ তোমার কিন্তু এই পর্যন্ত আসবেই না। তুমি তো ডেসিমেলের উপর বেস করে লিখতেছো, তো ডেসিমেলের রেঞ্জ তো ইয়েস 9 স্যার। পর্যন্ত। তো 9-এর সাথে তোমার যেটা যোগ করতে হয়, এক্সেস 3 বলুক 4 বলুক যাই বলুক না কেন, ওইটা যোগ করে জাস্ট তুমি ওইটার বাইনারি লিখবা। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং এলস, যে কোনটা আনইউজ বা কোনটা সামথিং, এগুলো কিচ্ছু লাগবে না। বিসিডি লেখার সময় শুধু 8421 এই জিনিসটা মাথায় রাখবা। আর এক্সেস সিস্টেম লেখার সময় কিছুই মাথায় রাখতে হবে না আসলে, জাস্ট প্রশ্ন যেটা দেওয়া আছে তত যোগ করবা ডেসিমেলের ভ্যালুগুলোর সাথে, যে ডিজিটগুলো থাকবে সেগুলোর সাথে যোগ করে রেজাল্ট যেটা মানে যেটা আসে ওইটার বাইনারি ভার্সনটা লিখবা, এই, আর কিছুই না। স্যার তাহলে এটা তো ওকে কখনো স্যার। 15-এর উপরে আসবে না যোগ করলে, রাইট? কেন, আমি এক্সেস 7 বললে, এক্সেস 8 বললে, এক্সেস 10 বললে, বুঝো নাই? 15 পর্যন্ত অনলি রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে স্যার?
মানে 4 বিটের কথা বলতেছো, বাট আমি তো তোমাকে 4 বিটের রেস্ট্রিকশন নাও দিতে পারি। যে প্রশ্ন করতেছো সে বুঝতেছো কথা, রেসপন্স করতে হবে স্যার, মানে চুপচাপ থাকলে তো আমি বুঝবো না যে তুমি বুঝতেছো নাকি। হ্যালো। জি স্যার। যে প্রশ্ন করতেছিলা সে কি বুঝতেছো যেটা বলছিলাম? আমার কথা মনে হয় শোনা যায়নি মাঝখানে, আই গেস। সো স্যার শোনা যায়নি। হ্যাঁ, শোনা যায়নি, সরি। সো নেটের একটু সমস্যা হয়েছিল মনে হয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সো 15-এ কেন আটকাচ্ছ তুমি স্যার? তোমাকে 4 বিট বললে তুমি 15 পর্যন্ত আটকাচ্ছ, বাট আমি যদি তোমাকে বিটের রেস্ট্রিকশনটা না দিই। স্যার তাহলে যদি 17 আসতো তাহলে ওটাকে কিভাবে লিখতাম? 17-এর বাইনারি লিখবা। ধরো তোমাকে আমি যদি লেটস সে এরকম একটা নাম্বার দিলাম 29, ঠিক আছে? 29 দিয়ে আমি বললাম যে এটাকে হচ্ছে তুমি আমাকে এক্সেস 7-এ রিপ্রেজেন্ট করে দাও, তাহলে তুমি 2 এর সাথে 7 যোগ করতা, হয়তো 9। আর 9-এর সাথে 7 যোগ করলে কত হইতো স্যার? 16। 16। সো তুমি, আমি তোমাকে 4 বিটে তো লিখতে তখন রেস্ট্রিকশন দিতাম না, তখন আমি তোমাকে বিটের সংখ্যা বাড়ায় দিতাম। সো তখন তোমার এই 16-কে রিপ্রেজেন্ট করতে 16-এর বাইনারি কত জানো? 16-এর বাইনারি হচ্ছে এটা। সো এটা কয় বিটে লিখলাম 16-এর বাইনারিটা? 5 বিটা। 5 বিটে। তাহলে তখন 9-এর বাইনারি যেটা আসবে, হুইচ ইজ 1001, 9-এর বাইনারিটাও আমি কত বিটে লিখবো? ও 5 বিটে। 5 বিটে, দ্যাটস ইট। আর কিছুই না। আর প্রশ্ন যদি আমি আরো নির্দিষ্ট করে বলে দিতাম যে 5 বিট না, তোমাকে এগুলো 8 বিটে লিখতে হবে, তাহলে তুমি প্রত্যেকটা এরকম 8 বিট পর্যন্ত এক্সটেন্ড করতা, এই আর কি। আর না স্যার, কিছুই না। ওই যে এর আগেরটা যে আপনি একটা বললেন যে 7+4 করে হচ্ছে 11, হয়তো 11-এরটা লিখবো। তো জি। ওইটা আর কি এটার প্রবলেম না আর কি, এটা রিলেটেড না আর কি। আহ, মানে এটা তো 11 বা 16-এর সাথে কানেক্টেডই না স্যার আসলে, মানে তোমার যত রেজাল্ট আসতেছে তুমি ওইটার বাইনারি লিখবা, জাস্ট তোমার জাস্ট এইটুকুই কাজ। ওকে তোমার স্যার। কনফিউশনটা কোন জায়গায় হচ্ছে? স্যার আমার কনফিউশনটা হচ্ছে ধরেন আমাদেরকে একটা নাম্বার দিবে। হ্যাঁ, তো নাম্বারটা দিলে হচ্ছে ওগুলো থেকে সিঙ্গেল সিঙ্গেল ডিজিটের আমি বাইনারি বের করব, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওগুলা থেকে যখন যোগ করে ধরেন আপনার 9-এর উপরে চলে যাবে। হ্যাঁ। তো যোগ করে কি তখন স্যার এখানেও 9-এর উপর যাচ্ছে না? সেটা থেকে কোনো রেস্ট্রিকশন দিয়েছি? না স্যার। দেই নাই। সো যোগ করে কত আসতেছে ওইটার উপর কোনো রেস্ট্রিকশন নাই স্যার, কিন্তু অরিজিনাল যে ডিজিটটা সেটার উপর রেস্ট্রিকশন আছে। সো অরিজিনাল ডিজিটটা কখনোই 9-এর উপর যেতে পারবে না, কারণ এটা তো আমার ডেসিমেলের রেঞ্জ মেনে চলতেছে। কিন্তু যোগ করে কত আসতেছে স্যার সেটার উপর কোনো রেস্ট্রিকশন নাই। আমি তোমাকে এক্সেস 100ও দিতে পারি, আই ক্যান গিভ ইউ এক্সেস 100। তোমার কাছে যদি 9 থাকে, 9-এর সাথে তুমি 100 যোগ করবা, তোমার রেজাল্ট আসবে হচ্ছে 109। বুঝা গেছে কথাটা? মানে এটা তো অবভিয়াসলি এরকম দিব না, বাট জাস্ট হাইপোথেটিক্যালি স্পিকিং আর কি, ঠিক আছে? সো তোমার যোগ করার পরে কত আসতেছে স্যার ওইটা নিয়ে কিন্তু আমার রেঞ্জের কোনো ইস্যু নাই। কারণ 9-এর সাথে 3 যোগ করলে এই যে 12 আসতেছে, আমি কি 12-র বাইনারি লিখি নাই? লিখছি। 8-এর সাথে 3 যোগ করলে 11 হয়, 11-র বাইনারি লিখি নাই স্যার? লিখছি কিন্তু। সো ওইখানে কিন্তু আমার কোনো রেঞ্জ রিলেটেড ইস্যু নাই। আমার রেঞ্জের ইস্যুটা আসতেছে এই যে অরিজিনাল ভ্যালুটার ক্ষেত্রে। অরিজিনাল ভ্যালুটা তো আবার রেঞ্জের মধ্যেই থাকতে হবে, এটাই আর কি। সো অরিজিনাল ভ্যালু তোমার সবসময় রেঞ্জের মধ্যেই থাকবে। তোমার আহ, এরকম একটা ভ্যালু নিলা, সো এটা কিন্তু সবসময় রেঞ্জের মধ্যেই, কারণ এটা তো একটা ডেসিমেল নাম্বার, ঠিক আছে? সো এখানে কিন্তু সবগুলো ইন্ডিভিজুয়ালি তোমার রেঞ্জের মধ্যেই আছে, কিন্তু এগুলার সাথে তুমি যোগ করার পরে এইখানে যা যা আসতেছে সেটা কিন্তু তোমার রেঞ্জের মধ্যে থাকাটা নেসেসারি না। যেটা আসতেছে ওইটার বাইনারিটা জাস্ট তুমি লিখবা, দ্যাটস ইট। যত বিটে লিখা যায় আর কি, বা যত বিটে লিখতে বলে। ওকে স্যার। স্যার, হ্যাঁ, বলো। স্যার আমরা যে স্যার 16-এর স্যার ওই যে বাইনারিটা লিখলাম স্যার, ওয়ান জি। এর পরে 4টা জিরো স্যার, ওটা তো হ্যাঁ, স্যার তাহলে 8421 মেনে চলে না স্যার। ওইটা স্যার কেন 8-4-1 মেনে চলতে হবে এটা আগে আমাকে বোঝাও। এইট ফোর টু না ওয়ানের স্যার। সাথে তোমার এক্সেস 3 সম্পর্কটা কি? আচ্ছা স্যার, না আমি স্যার মানে দুইটা একসাথে দেখে না না, ভাবছিলাম যে স্যার। একসাথে না, এটা আমি ফার্স্টে কেটে দিছিলাম স্যার প্রথমে এই জন্য। সো এইট বিসিডির সাথে আসলে স্যার এক্সেস 3 কানেকশন নেই এখানে, জাস্ট আমরা দুইটা সিস্টেম শিখছি তো এই কারণে এখানে দুইটা একসাথে লিখছে। বিসিডির সাথে এক্সেস 3 কানেকশন নেই, বিসিডি ইজ সেপারেট, এক্সেস 3 ইজ সেপারেট, এটি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার একটা যদি, কনফিউশন আছে। হ্যাঁ, সেটা হচ্ছে 17-এর জন্য আমরা 1-এর জন্য আলাদা বাইনারি নাম্বার লিখেছি, 7-এর জন্য আলাদা লিখেছি। তো যদি সেখানে 11 থাকতো তাহলে কি হতো, আমরা একই কি স্যার, আলাদা ইটস করে? দ্য সেম স্টপ। ওকে স্যার। সেম স্টপ, সবসময় ইন্ডিভিজুয়াল ডিজিট গুলাকে
কনসিডার করবে আর কি, কখনোই হুম। না একসাথে স্যার, কনসিডার করবে না। মেবি হচ্ছে যে 11 যদি আসে আমার হুম। এডিশন করার পর, শুধু হ্যাঁ, 11-এর বাইনারি ডিজিটটা এডিশন লিখে করার পর দিলেই তো হবে। স্যার কিছু আসলে ওইটা সমস্যা না, ও মনে হয় ওইটা বলে নাই, আই থিঙ্ক ও অরিজিনাল কথা নাম্বারটাই বলছে যে প্রশ্নে যদি 11 দেওয়া থাকে বা এরকম দেওয়া থাকে, রাইট? না না, ও না এডিশনের স্যার, পরেরটা বলছে। এডিশনের পরে বলেছি। ও অ্যাডিশনের পরে তো স্যার জাস্ট বাইনারিটা লিখবা, অ্যাডিশনের পরে তো জাস্ট বাইনারি যেটা আসে শুধু এটা, 11-এর বাইনারি লিখবো, 11-এর আলাদা বাইনারি আলাদা লিখবা। যেমন একের এখানে বাইনারি 8-এর সাথে 3 যোগ করলে 11 আসছে না স্যার, এই যে 11-এর বাইনারি লিখছি, দ্যাটস ইট। ওকে স্যার, থ্যাংক ইউ। অ্যাডিশনের পরে তোমার আর ওইগুলা কিছু চিন্তা করতে হবে না যে কত রেঞ্জের মধ্যে কি আছে না আছে এভরিথিং। অ্যাডিশনের পরে তোমার যেটা আসছে ওইটার জাস্ট বাইনারিটা লিখে দিবা, দ্যাটস ইট। এনি আদার কোশ্চেন্স? স্যার যদি স্যার এটা অক্টালে বা হেক্সাডেসিমালে অ্যাগেন বদলে আমরা ডেসিমেলে এটা, কনভার্ট করে নিবা। তাহলে স্যার একটু আগে যে এডিশনের পর 17 আসলো সেটার জন্য আপনি আলাদা করে হচ্ছে বাইনারি নাম্বার লিখেছিলেন। 16 আসছিল, হ্যাঁ বাইনারি নাম্বার লিখেছিলাম। 9-এর সাথে 7 যোগ করলে 16 আসছিল না তখন স্যার, তার আগেরটা যেটার তুমি আমাকে একটা নাম্বার বলো। আচ্ছা, আমি আপনাকে দুইটা নাম্বার বলি। হ্যাঁ, একটাতে এডিশনের পর 11 আসে আর একটাতে এডিশনের পর অ্যাডিশনের পর না, 17 তুমি আসে। আমাকে অরিজিনাল নাম্বার বলতে হবে এবং কত এক্সেস সিস্টেম সেটা বলতে হবে। ওকে স্যার, হচ্ছে 8 আর এক্সেস সিস্টেম 3। হুম। আর আরেকটা বলি, হ্যাঁ, সেইটা হচ্ছে 15 আর এক্সেস সিস্টেম 2। 2। ওকে, সো 8। সো 8-এর সাথে এক্সেস 3 বলছো, তাহলে তো বুঝতেই পারতেছো এটা 3 যোগ করলে কত আসতেছে, 11। সো 11-র বাইনারি কত, 1011। ডান। এটা নিয়ে কোনো সমস্যা? নো স্যার। এখন এটা কিন্তু তুমি 15 বলতেছো, ঠিক আছে? তো যখন তোমাকে আমি এরকম একটা নাম্বার দিব, তুমি তো এটা 15 হিসাবে কনসিডার করতে পারবা না, দিস ইজ দ্য ডেসিমাল নাম্বার, সো উই আর ইন দ্য ডেসিমাল রেঞ্জ, রাইট? সো এখানে আমার 1-কে ইন্ডিভিজুয়ালি কনসিডার করতে হবে, 5-কে ইন্ডিভিজুয়ালি কনসিডার করতে হবে। তুমি বলছো এটাকে এক্সেস 2 সিস্টেমে চিন্তা করতে, তাহলে 1-এর সাথে 2 2 যোগ করলে আসবে 3, 5-এর সাথে 2 যোগ করলে আসবে 7। সো 3-এর বাইনারি লিখবা, 7-এর বাইনারি লিখবা। যদি 4 বিটে লিখতে চাও তাহলে 7-এর বাইনারি এটা, 3-এর বাইনারি হচ্ছে এটা, এই দুইটা পাশাপাশি লিখবা বেসিক্যালি। সো এইটাই হচ্ছে আমার এই 15 বা 15 যে ভ্যালুটা, এটার কোরেসপন্ডিং এক্সএস 3 ভার্সন। ওকে স্যার, এখন কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, থ্যাংক ওকে, ইউ। ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন স্যার? নাই। ওকে, সো এই যে যা যা পড়লাম, যে কোনো একটা নাম্বারের বিসিডি রিপ্রেজেন্টেশন লেখা বা এক্সেস থ্রি রিপ্রেজেন্টেশন লেখা, এগুলো আসলে পরীক্ষায় আসলে 1 মার্কের বেশি আসে না। সিঙ্গেল সিঙ্গেল নাম্বার দিয়ে বলে যে এটাকে এটা বানায় দাও বা সামথিং, সো 1 মার্ক, এর থেকে বেশি আসলে এগুলো আসার সুযোগ নাই বললেই চলে। উই আর মোর ইন্টারেস্টেড ইন দিস পার্ট, নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন, যেটা আসলে আমাদের আগের লেকচারে আসেই নাই। এই লেকচারে আমরা আসলে এই পজিটিভ নেগেটিভ এইসবের কাহিনীতে যাচ্ছি। সো ফার্স্টে আমরা সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমটা দেখবো। 3টা সিস্টেম আছে, সাইন এন্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। আমরা ফার্স্টে সাইন এন্ড ম্যাগনিটিউড দেখবো। সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেম ইজ প্রিটি মাচ ইজি। সেটা হচ্ছে যতগুলা বিট থাকবে সবগুলা বিটের মধ্যে সবার লেফট যে বিটটা থাকবে, অর্থাৎ লেফট মোস্ট বিটটা ইন্ডিকেট করবে ওয়েদার দ্যাট নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ। সো পজিটিভ ইন্ডিকেট করার জন্য এই লেফট মোস্ট বিটে আমরা 0 বসাবো, আর নেগেটিভ ইন্ডিকেট করার জন্য লেফট মোস্ট বিটে আমরা 1 বসাবো। ওকে, সো আর এই যে বাকি যে 7টা বিট আছে, এখানে এখানে আমরা 8 বিটের জন্য পড়তেছি আর কি। তো বাকি যে 7টা বিট আছে এই ফার্স্টের বিটটা ছাড়া, এই 7টা বিট দিয়ে হচ্ছে আমার ভ্যালু ইন্ডিকেট করবে। সো এই ভ্যালু ইন্ডিকেট করার জন্য আমার প্রত্যেকটা বিটে আমার 1 বা 0 কিছু না কিছু একটা বসাইতে হবে। এখন আমি যদি তোমাকে বলি যে এই 7 বিট দিয়ে আমাকে একদম হাইয়েস্ট পসিবল ভ্যালুটা তুমি আমাকে হিসাব করে বলবা, তো হাইয়েস্ট পসিবল ভ্যালু লিখতে হইলে এই 7টা বিটে কি 1 বসাইতে হবে নাকি 0 বসাইতে হবে, কোনটা স্যার? 1 বসাইতে হবে স্যার। 1 বসাইতে হবে। সো এই 7টা বিটে ধরো আমি 1 বসালাম। এখন এই 7টা বিটে 1 বসানোর পর আমি যদি বলি তুমি আমাকে হাইয়েস্ট পসিবল পজিটিভ ভ্যালুটা রিপ্রেজেন্ট করে দিবা, তাহলে এই সাইন বিটের জায়গায় 0 বসাবো নাকি 1 বসাবো? 0 1 বসাবো স্যার। 0 1 স্যার, 0 স্যার, একটু আগে বলছি ও 0 আচ্ছা, হচ্ছে পজিটিভ হলে পজিটিভের তো জন্য, 0, হ্যাঁ রাইট? জি স্যার, আর যদি জিরো, বলতাম হাইয়েস্ট পসিবল নেগেটিভ ভ্যালু, তাহলে অবভিয়াসলি 1 তাহলে 1। বসাইতাম। দ্যাটস ইট, এইটুকুই কিন্তু সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেম, আর কিছুই নাই। এখন হচ্ছে এখান থেকে তোমার শিখতে হবে কি, শিখতে হবে হচ্ছে এই যে নিয়মটা যে 0 হচ্ছে পজিটিভ ইন্ডিকেট করে, 1 হচ্ছে নেগেটিভ ইন্ডিকেট করে, এন্ড অলসো এটার সাথে হচ্ছে রেঞ্জ কিভাবে বের করে সেটা। আমি যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেই যে সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে 8 বিট নাম্বারের জন্য রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত, তাহলে তুমি এই যে বের করলা যে হাইয়েস্ট পজিটিভ নাম্বার আর হাইয়েস্ট নেগেটিভ নাম্বার যে তুমি বের করলা, যেটা তোমরাই বলছো আমাকে, তো ওইটার এই 0 আর 1-এর জন্য তো জাস্ট প্লাস আর মাইনাসটা তুমি লিখতেছো। কিন্তু এছাড়া
বাকি যে 7টা বিট, ওই 7টা বিটে যে তুমি ওয়ান বসাচ্ছ, এই 7টা বিটের ওয়ান এগুলাকে হচ্ছে তুমি ডেসিমেলে কনভার্ট করবা। এই নিয়ম তুমি শিখছো ফার্স্ট লেকচারে, যে বাইনারি নাম্বার থেকে কেমনে ডেসিমেলে কনভার্ট করে। ওইভাবে করো, অথবা তুমি ক্যালকুলেটরে যাবো, যেমনি ইচ্ছা সেভাবে করো, ডাজেন্ট ম্যাটার। জাস্ট ডেসিমেলে কনভার্ট করলে ইউ উইল গেট 127। সো তাহলে এটা রেঞ্জটা হবে হচ্ছে এই -127 থেকে +127 পর্যন্ত। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে রেঞ্জটা হিসাব করতে হবে। এখন অবভিয়াসলি যদি এখানে 8 বিট না বলে যদি তোমাকে আমি 10 বিট বলতাম, তাহলে তো আর রেঞ্জটা তখন -127 থেকে +127 হইতো না। 10 বিট বললে অবভিয়াসলি তার থেকে বেশি হইতো জিনিসটা, এই আর কি। সো যখন আমি তোমাকে 10 বিটের জন্য বলবো, তখন তুমি সবার লেফটমোস্ট বিটটা রাখবা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সাইন বিটের জন্য। যে 10 বিটের জন্য বললাম, তো একটা সাইন বিটের জন্য রাখবা। আর বাকি যে 9 বিট থাকবে, এই 9 বিট তুমি রাখবা হচ্ছে ভ্যালু হিসাব করার জন্য। তো 9 বিট থেকে তুমি ভ্যালুটা হিসাব করবা, করে হচ্ছে তুমি জাস্ট ওই হিসাব করে লিখবা আর কি, যে মাইনাস এত থেকে প্লাস এত পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। কারো কোনো কোশ্চেন নেই? সো এটা খুবই সিম্পল। তো এখন এই অত্যাধিক সিম্পল হওয়ার কারণে এই সিস্টেমটা দিয়ে শুধুমাত্র রিপ্রেজেন্টেশন করা যায়, কিন্তু ক্যালকুলেশন করা যায় না। ক্যালকুলেশনের জন্য আমাদের বের করতে হয়েছে এরপরে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট, হুইচ আর অলসো ভেরি ইজি। ঠিক আছে? সো ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করে? এখন ওয়ান্স কমপ্লিমেন্ট আমার লাগতেছে কখন? আসলে এই ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এই জিনিসগুলো কিন্তু আমার লাগছেই শুধুমাত্র নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য। তো লেটস সে আমি তোমাকে বললাম যে -7-এর বাইনারি কত স্যার বলো। এখন -7-এর বাইনারি তো তুমি পারো না স্যার। তুমি পারো কোনটা? তুমি পারো হচ্ছে 7-এর বাইনারি। তুমি কিন্তু -7-এর বাইনারি পারো না, তুমি শুধুমাত্র 7-এর বাইনারি পারো। তুমি ওইটাই লিখবা যেটা পারো। তো 7-এর বাইনারি হচ্ছে 111, শুধু 7-এর বাইনারি। এরপরে তুমি যাবা হচ্ছে +7-এ। এখন 7-এর বাইনারি 111 ছিল, এটার থেকে +7 বানাতে হলে কি করতে হবে স্যার? সামনে জিরো দিতে হবে, জিরো সামনে ওয়ান ওয়ান। জিরো দিতে হবে, এক্স্যাক্টলি। 0111 +7 বানায় ফেললাম। এখন ধরি যে এগুলো আমার সবগুলো 4 বিটেই করতে বলছে, সো আমার তো 4 বিট হয়েই গেছে। তো এখন আমি এটাকে -7 বানাইতে পারবো। এখন যদি আমি এটাকে -7 বানাইতে চাই, তাহলে কি করতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমের নিয়ম হচ্ছে এগুলাকে ইনভার্ট করে দিতে হবে বিটগুলাকে। সো জিরোর জায়গায় ওয়ান বসাইতে হবে, ওয়ানের জায়গায় হচ্ছে জিরো বসাইতে হবে। তাহলে এই যে নাম্বারটা আসলো, এটাই হচ্ছে আমার -7-এর ইকুইভ্যালেন্ট বাইনারি রিপ্রেজেন্টেশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেম। এটাই আর কি। তো এইভাবে যে কোনো নাম্বারের ক্ষেত্রেই এই একই পদ্ধতি ফলো করবা। ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমের ক্ষেত্রে ফার্স্টেই আমি নেগেটিভটা পাবো না, ফার্স্টে আমার আনসাইন্ড যেটা, অর্থাৎ যেটা পজিটিভও না নেগেটিভও না, জাস্ট ওই নাম্বারটা আনসাইন্ড, ওই আনসাইন্ড ভার্সনটার বাইনারিটা লিখবো। তারপর ওইখান থেকে প্লাসে যাব, তারপরে প্লাসে যাওয়ার মানে একটা শূন্য দিয়ে প্লাসে যাব, তারপরে ওইটাকে বিটগুলাকে ইনভার্ট করব। ইনভার্ট করে দিলে যেটা পাবো ওইটাই হবে হচ্ছে ওইটার করেসপন্ডিং নেগেটিভ ভার্সনের বাইনারি ভ্যালু। কোনো কোশ্চেন স্যার এই পর্যন্ত? আচ্ছা। সো এখন আহ, এটা কিন্তু তোমার যে কোনো নাম্বারের ক্ষেত্রেই ট্রু, মানে এটা আসলে এত ছোট নাম্বার হইতে হবে নট নেসেসারি, ইট কুড বি আ ডাবল ডিজিট অর ট্রিপল ডিজিট নাম্বার। তো একটা জিনিস খেয়াল করবা, যদি আমি তোমাকে বলতাম স্যার যে লেটস +7-এর বাইনারি কত স্যার, +7-এর বাইনারি বললে অ্যাজ ইউজুয়াল তুমি +7-এর বাইনারি কিন্তু জানো না, তুমি জানো 7-এর বাইনারি। তো তুমি যেটা জানো তুমি ওইটাই লিখবা। লিখলাম, তারপর ওইখান থেকে +7-এ যাব। +7-এ যাওয়ার সিস্টেম তোমরাই আমাকে বলছো, একটা শূন্য অ্যাড করে +7 বানাইলাম। ধরলাম যে 4 বিটে লিখতে বলছিল, 4 বিটেই অলরেডি চলে আসছে, সো আর কিছু করলাম না। এখন আমার কোশ্চেনটা কিন্তু এইটা, আচ্ছা +7-এর বাইনারি ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে কত আসে? তো তুমি এই পর্যন্ত বের করছো, করার পরে এইটাকে কি আবার বিটগুলা কি ইনভার্ট করে দিবা, নাকি করবা না? কোনটা করবো না। করবা না? কেন করবা না? যে ইনভার্ট করলে তো -7 এর ভ্যালু মাইনাস আসবে। হয়ে যাবে, এক্স্যাক্টলি। সো আমাকে কিন্তু যখন বলবে -7, তখন আমি ইনভার্ট করব, কারণ তখন আমার ইনভার্ট করলে ওইটা লাগবে আর কি, ইনভার্ট করতেই হবে, না হলে আমি রিপ্রেজেন্টেশনটা পাবো না। কিন্তু +7-এর বাইনারি তো স্যার ইনভার্ট করার কোনো প্রয়োজন নাই, +7-এর বাইনারি তো আমি অলরেডি বের করলামই। তাহলে যদি আমি তারপরেও জাস্ট প্রশ্নে ওয়ান্স কমপ্লিমেন্ট দেওয়া আছে দেখে জোর করে এটাকে ইনভার্ট করে ফেলি, তাহলে কিন্তু ওইটা তখন আর +7 থাকবে না, ইট উড বি -7। ঠিক আছে? সো হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যে আমাকে প্রশ্নে কি চাওয়া হয়েছে, যেটা চাইছে ওই অনুযায়ী কাজ করব আর কি। সো নেগেটিভ নাম্বার চাইলে তখন হচ্ছে আমি ওয়ান্স কমপ্লিমেন্টটা ফলো করব। এখন সাইন এন্ড ম্যাগনিটিউডে তোমরা যেরকম রেঞ্জের একটা ফর্মুলা, সরি রেঞ্জ কিভাবে বের করে এটা যেমন শিখছো, তেমনি ওয়ান্স কমপ্লিমেন্টও হিসাব করে করে বের করা যাবে, বাট ওই হিসাবের চেয়ে আমাদের আসলে এই ফর্মুলাটা শেখাটা কম্পারেটিভলি ফার ফার ইজিয়ার। সো এই ফর্মুলাটা একটু পড়বা, 1 মার্কের প্রশ্ন এসে পরীক্ষায় আসলে, যে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে
10 বিটের জন্য রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত। সো জাস্ট এন এর জায়গায় 10 বসাবা অ্যান্ড দ্যাটস ইট। দ্যাট উড বি দ্য ফাইনাল অ্যান্সার আর কি, মানে হিসাব করবা ক্যালকুলেটরে, করার পরে যেটা আসে ওইটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। সো জাস্ট এন এর জায়গায় বিট নাম্বারটা বসাবা, এটাই আর কি। এখন এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমটা পড়লাম, এই ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে তো ক্যালকুলেশন করার জন্যই বের করা হয়েছিল, তো ক্যালকুলেশন তো করা যাইতো। তারপরেও কেন হচ্ছে টুস কমপ্লিমেন্ট বের করা হয়েছে সেটাতে আমরা আসবো একটু পরে। বাট বিফোর দ্যাট টুস কমপ্লিমেন্ট জিনিসটা কি এটা একটু শিখে যাই আর কি। তো ধরো আমরা একটু আগে যেটা শিখছিলাম যে -7-এর বাইনারিটা কত, এটা ওয়ান্স কমপ্লিমেন্টে কত সেটা বের করা শিখছি। এখন ওই একই প্রশ্ন যদি বলে যে টুস কমপ্লিমেন্টে -7-এর বাইনারি কত, ওই একই সিস্টেম ফলো করব। ফার্স্টে 7-এর বাইনারি, তারপর এখান থেকে +7-এ যাব, তারপর এখান থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করব, তার মানে এতক্ষণ যা করছি ওয়ান্স কমপ্লিমেন্ট পর্যন্ত সেম, তারপর ওইটার সাথে জাস্ট এক যোগ করব। এক যোগ করলে যেটা পাবো ওইটাই হচ্ছে আমার -7-এর বাইনারি ইন টুস কমপ্লিমেন্ট। তার মানে টুস কমপ্লিমেন্টের নিয়মটা কি হইলো, ইনভার্ট করার পরে অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে জাস্ট এক যোগ করতে হবে, এক যোগ করলে যেটা আসবে ওইটাই হবে হচ্ছে করেসপন্ডিং টুস কমপ্লিমেন্ট সিস্টেমের রিপ্রেজেন্টেশন। সো যে কোনো নাম্বারের ক্ষেত্রে টুস কমপ্লিমেন্ট করতে হইলে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট পর্যন্ত আসতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট পর্যন্ত এসে জাস্ট ওইটার সাথে এক যোগ করব। আর অ্যাজ ইউজুয়াল ওয়ান্স কমপ্লিমেন্টের মতন টুস কমপ্লিমেন্টেরও একটা ফর্মুলা আছে রেঞ্জের, ওই একই নিয়ম, যত বিট বলবে এন এর জায়গায় জাস্ট তত বিট বসাবো, ওই নাম্বারটা বসাবো, বাকিটা হিসাব করে যেটা আসে রেজাল্ট ওইটাই। সো এটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম সেটা হচ্ছে জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশনের ওয়েটা আর কি, যে কিভাবে রিপ্রেজেন্ট করে। তো এই রিপ্রেজেন্টেশনের ওয়ে পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার, জি। আমরা তো হচ্ছে ফার্স্টে +7 বের করে নিছি, কিন্তু আমাদের যদি রাইট। +7-এর টুস কমপ্লিমেন্ট বের করতে বলতো তাহলে কি করতাম? তাহলে কি +1 করতাম ওইটাতে? তোমার কি মনে হয়, মানে তোমার কোশ্চেনটা হচ্ছে যে এটা রাইট, যে +7-এর বাইনারিটা বের করে দাও ইন টুস কমপ্লিমেন্ট সিস্টেম, তাই না? হুম, জি হ্যাঁ। স্যার। হ্যাঁ, সো ফার্স্ট স্টেপটা কি করতে এটা বলো তো। 7-এর বাইনারি বের করতাম। 7-এর বাইনারি বের করতাম, সেটা রিগার্ডলেস +7 বলছে না -7 বলছে। তারপরে কি করতাম? 0 অ্যাড করতাম ফার্স্টে, 0 4 অ্যাড প্লাস। করতাম, করে +7 বানাইতাম, করলাম। সো তারপর এখন তোমার কোশ্চেন হচ্ছে যে স্যার এখন কি এটাকে ওই যে টুস কমপ্লিমেন্ট করতাম কিনা, রাইট? এটাই তো হুম, কোশ্চেনটা। ইয়েস স্যার। হ্যাঁ, সো তোমার কি মনে হয় করতা? তোমাকে কোশ্চেনে এটাই বলছে যে +7-এর বাইনারি বের করে দাও ইন টুস কমপ্লিমেন্ট সিস্টেম, সেটা বুঝলাম। কারণ তুমি তো এই পর্যন্ত আসছো, এরপরে তুমি যদি এটাকে এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করে এক যোগ করে তুমি যদি টুস কমপ্লিমেন্ট বানাও স্যার, ওইটা কি আর +7 থাকবে? না স্যার। কি হয়ে যাবে ওইটা? মানে তুমি যখনই কমপ্লিমেন্ট করে ফেলবা, ওয়ান্স কমপ্লিমেন্ট বলো বা টুস কমপ্লিমেন্ট বলো, ওইটা তখন কি হয়ে যাবে? ওইটা তো তখন আর পজিটিভটা থাকবে না, তখন ওইটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। সো তোমার টুস কমপ্লিমেন্ট সিস্টেমে করতে বলছে এটার মানে এটা না যে যেটা বের করতে বলছে সেটা যদি পজিটিভ থাকে ওইটাকে জোর করে আমি নেগেটিভ বানায় দিব। সো +7-এর বাইনারি আমি এই যে বের করছি এই পর্যন্তই, দ্যাটস ইট, আর কিছুই না। কিন্তু যদি এই প্রশ্নের মধ্যে আমাকে -7 বলতো, তখন আমি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতাম, করে ওইটার সাথে এক যোগ করতাম, করে যেটা আসতো ওইটা হইতো হচ্ছে -7-এর বাইনারি ইন টুস কমপ্লিমেন্ট। স্যার, তাও এখানে এরকম যোগ করতে হয় কেন? আমি জিনিসটা বুঝলাম না। কারণ তোমাকে ওইখানে -7 বের করতে বলছে, আর এখানে +7 বের করতে বলছে। পজিটিভ নাম্বারের ক্ষেত্রে কমপ্লিমেন্ট সিস্টেমের কোনো এফেক্ট নাই, বুঝছো? তার মানে শুধুমাত্র নেগেটিভ হলেই +1 করবো টুস কমপ্লিমেন্টে? ওয়ান্স কমপ্লিমেন্ট করে +1 করব। অবশ্য। হ্যাঁ, শুধু নেগেটিভ হইলেই, পজিটিভ নাম্বারের ক্ষেত্রে ওইসব কিছু করতে হবে না। পজিটিভ নাম্বারের ক্ষেত্রে জাস্ট শূন্য অ্যাড করবো, অ্যান্ড যত বিট পর্যন্ত এক্সটেন্ড করতে বলে, যদি 4 বিট না বলে 6 বিট বলতো তাহলে আরো দুইটা শূন্য দিতাম এই পাশে, এইটাই আর কিছু না। বুঝতে পারছি স্যার? বুঝছো স্যার যে প্রশ্ন করছিলা? ইয়েস। ওকে, আচ্ছা। সো মুভিং অন। সো এখন আমি একটা কথা বলছিলাম যে ওয়ান্স কমপ্লিমেন্টের পরে কেন আবার টুস কমপ্লিমেন্ট বের করা হয়েছে, এটার লজিকটা কি, তো ওইটা একটু দেখি। সো এখানে আমরা একটা ক্যালকুলেশন করব, আমরা ক্যালকুলেশনটা এখানে লিখতেছি, একটা হচ্ছে +5 প্লাস, এটা ডেসিমাল ক্যালকুলেশন বাই দ্য ওয়ে,
-3 +5 এর সাথে -3 যদি যোগ করি, আমরা রেজাল্ট পাওয়ার কথা হচ্ছে +2। এই ক্যালকুলেশন আমরা সবাই বুঝি। এখন এই ক্যালকুলেশনটা আমি এখানে ওয়ান্স কমপ্লিমেন্টে একবার করব, আর এই পাশে হচ্ছে টুস কমপ্লিমেন্টে একবার করব। সো চিন্তা করো, +5। তো ফার্স্ট স্টেপ বাই স্টেপ চিন্তা করি। +5, তো +5-এর তো বাইনারি আমি শুরুতে লিখতে পারবো না, আমার লিখতে হবে হচ্ছে 5-এর বাইনারি। 5-এর বাইনারি আমি জানি 1 0 1। এখান থেকে আমি যাব হচ্ছে +5-এ, তাহলে একটা শূন্য অ্যাড করতে হবে, সেটাও তোমরা জানো। করলাম। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমরা 4 বিটে করব। হ্যাঁ, এই ক্যালকুলেশনগুলো যা করব এখানে সবগুলা 4 বিটে করতেছি, বলে দিচ্ছি। তো এটা তো অলরেডি 4 বিটে আছেই, সো এটাতে আসলে আর কিছু করতে হবে না। এখন আমাকে বলো, এটাকে কি ফার্দার আর কিছু করার দরকার আছে? মানে এটাকে কি টুস কমপ্লিমেন্ট, সরি, ওয়ান্স কমপ্লিমেন্ট করব, নাকি এই পর্যন্তই রাখবো? না স্যার, সো এই এটা পর্যন্তই। পজিটিভ ভ্যালু এই পর্যন্ত। রাইট, পজিটিভ ভ্যালু যেহেতু, সো এই পর্যন্তই রাখলাম, শেষ। এখন হচ্ছে -3। সো -3 তো আমি অ্যাজ ইউজুয়াল প্রথমেই লিখতে পারবো না, 3 এর বাইনারি লিখবো। 3 এর বাইনারি হচ্ছে 1 1। এখান থেকে যাব হচ্ছে আমি +3-তে, 0 1 1। এখন আমাকে এটা 4 বিটে নিতে হবে স্যার যেহেতু আরেকটা জিরো হবে না, 4 বিট? রাইট। হ্যাঁ, ওই আরে আবার লিখতেছি আর কি, মানে আমি স্টেপগুলো একসাথে করতেছি না, আলাদা আলাদা স্টেপেই করতেছি। ওই যে 4 বিট বানানোর জন্য এই যে আরেকটা 0 দিলাম, আহ আসলো। সো +3। এখন আমার প্রশ্নে কি স্যার +3 চাওয়া হয়েছে? চাওয়া হয়নি, কি চাইছে? -3। তাহলে এটাকে কি করতে হবে? জিরোর ওয়ান বদলে ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ানের কাছে জিরো। এক্স্যাক্টলি, 0-এর বদলে 1, 1-এর বদলে 0 করলাম। এখন আমি -3 পাইছি। সো এখন এই যে +5-এর বাইনারি আর এই যে -3-এর বাইনারি, এখন এই দুইটা জিনিস আমি যোগ করব। ওকে, সো যোগ অঙ্ক তোমরাই করবা, এটা এটা নর্মাল, জাস্ট বাইনারি অ্যাডিশন। এই হচ্ছে যোগ। তো এই দুইটা জিনিস যোগ করো। যোগ করলে তুমি দেখবা রেজাল্ট আসতেছে হচ্ছে, কি আসে এখানে, এরকম আসে। তো এখানে আমার 4 বিটের ক্যালকুলেশন করতেছিলাম, কিন্তু আমার রেজাল্টটা কত বিটে আসছে স্যার? 5 বিট। 5 বিট। তো নিয়ম হচ্ছে, আহ, যত বিটের ক্যালকুলেশন করা হয়, রেজাল্ট যদি তার চেয়ে বেশি বিট আসে, তাহলে সবার লেফট মোস্ট যে বিটটা আসে সেই বিটটাকে বাদ দিতে হয়, এবং এই বিটটার একটা নাম আছে। এই বিটটার নামটা জানি কেউ? সাইন সাইন নাকি? বিট, না স্যার স্যার, ওভারফ্লো। ক্যারি বিট। না, ক্যারি বিট। মোস্ট ক্যারি বিট। বিট, এটা ক্যারি হচ্ছে ক্যারি বিট। সো যখন এক্সট্রা যে বিটটা আসে, এই বিটটার নাম হচ্ছে ক্যারি বিট। এই ক্যারি বিটটাকে বাদ দিতে হয় স্যার, ঠিক আছে? এই বিটটাকে বাদ দিয়ে বাকি অংশটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট। তো এই যে বাকি অংশটা যে রেজাল্টটা আসলো, এই 0001, এটার মানে কত স্যার? সাইন সহ বলবা, 0001 মানে কত? -1। ওয়ান প্লাস ওয়ান মানে প্লাস ও স্যার ওয়ান। স্যার, +1 জি স্যার, জিরো তো কিন্তু আমার রেজাল্ট আসার কথা ছিল কত? প্লাস +2। টু কিন্তু +2। রেজাল্ট কিন্তু আসে নাই স্যার, তুমি দেখো রেজাল্ট কিন্তু +1 আসছে, তার মানে কিন্তু ভুল হয়েছে জিনিসটা। সো এখন টুস কমপ্লিমেন্টে এই সেম ক্যালকুলেশনটা করব। তো +5-এর জন্য তো আসলে কিছু ডিফার করবে না, ইটস দ্য সেম স্টাফ। কিন্তু -3, সো -3-এর জন্য অ্যাজ ইউজুয়াল আগের মতোই, ফার্স্টে, সরি, ফার্স্টে 3-এর বাইনারি লিখলাম, তারপরে হচ্ছে একটা শূন্য অ্যাড করে +3 বানাইলাম, তারপরে 4 বিটে নেওয়ার জন্য আরেকটা শূন্য অ্যাড করলাম, তারপর হচ্ছে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, এটার সাথে 1 যোগ করব যেহেতু সিস্টেমটা এখন টুস কমপ্লিমেন্টে করতে বলছে। সো এটা হচ্ছে আমার -3-এর বাইনারি। এখন এটা আর এটা, এই দুইটা জিনিস যোগ করব। সো 0101 1101। সো যোগ করলে তুমি পাবা হচ্ছে এরকম। এখানেও এটা ক্যারি, সো ক্যারিটা বাদ দিলাম। ক্যারি বাদ দিয়ে বাকি অংশটা যেটা, ওইটা আমার অ্যাকচুয়াল রেজাল্ট, হুইচ ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইন ডেসিমেল যদি চিন্তা করি? +2। প্লাস +2। অর্থাৎ আমার রেজাল্ট যেটা আসা উচিত ছিল, এক্স্যাক্টলি সেই রেজাল্টটাই, ঠিক আছে? সো এখন তুমি আসলে বুঝবা যে কেন আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট কারেক্ট সিস্টেমটা ইনকারেক্ট, আর কেন টুস কমপ্লিমেন্টে সব ক্যালকুলেশন করা হয়। কম্পিউটার হচ্ছে সব ক্যালকুলেশন টুস কমপ্লিমেন্টে করে করে হচ্ছে এই কারণে, কারণ ওয়ান্স কমপ্লিমেন্টে যে প্রবলেম, ইনকারেক্ট রেজাল্ট আসে, এই কারণে টুস কমপ্লিমেন্টে করে। এবং তুমি এটার সাথে আরেকটা জিনিস বুঝবা, সেটা হচ্ছে সারা জীবন তো শিখছো যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে স্যার টুস কমপ্লিমেন্ট হয়। এখন কেন 1 যোগ করতে হয় সেটা বোঝা যাচ্ছে এখন? 1 কেন যোগ করতে হয় স্যার, এই জিনিসটা কি বুঝতে পারছো? কারণ তুমি যে ওয়ান্স কমপ্লিমেন্টে যে রেজাল্টটা পাইছো, সেই রেজাল্টের সাথে অ্যাকচুয়াল রেজাল্টের ডিফারেন্স কত ছিল?
ওয়ান ছিল। ওয়ান। তুমি যে কোনো ক্যালকুলেশন করে দেখো ওয়ান্স কমপ্লিমেন্টে তোমার ওই ডিফারেন্স ওয়ানই থাকবে। এই কারণে ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে টুস কমপ্লিমেন্টে আসার সময়ই আমরা এক যোগ করে আসি, যাতে করে ফাইনাল রেজাল্টে এসে আর কোনো গন্ডগোল না হয়। ঠিক আছে, সো টুস কমপ্লিমেন্ট ইজ দ্য মোস্ট অ্যাকুরেট সিস্টেম। এই সিস্টেমটাই হচ্ছে কম্পিউটার ফলো করে। আমরাও এই চ্যাপ্টারের যে ম্যাথগুলা করব, এখন পর্যন্ত তো আমরা জাস্ট মানে বেসিকটা দেখতেছি আর কি। যে অ্যাকচুয়াল ম্যাথগুলা করব সেগুলো সব টুস কমপ্লিমেন্টেই আসলে করব। পরীক্ষাও প্রশ্ন আসলেও এই টুস কমপ্লিমেন্টের প্রশ্ন দিয়েই আসে। কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? আচ্ছা, সো এখন আমরা ওই যে ম্যাথে চলে যাব আর কি। এগুলো ছোটখাটো ম্যাথ ছিল, আমরা বেসিক্যালি এগুলোর বড় ভার্সন করব আর কি। সো এই ম্যাথে যাওয়ার আগে আমরা একটা টপিক পড়বো হুইচ ইজ নন এজ ওভারফ্লো, যেটা একজন একটু আগে বলছিলা যে তো ওভারফ্লো জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। ওভারফ্লো জিনিসটা আসলে হচ্ছে নাম্বার অফ বিটের উপর ডিপেন্ড করে, যে তোমাকে একটা ক্যালকুলেশন করতে দিলে কতগুলা বিট, মানে কত বিটের জন্য এটা করতে বলছে, 4 বিট, 6 বিট, 10 বিট, 7 বিট, কত বিটের জন্য করতে বলছে ওইটার উপর ডিপেন্ড করে আর কি। তো ওভারফ্লোর কনসেপ্ট হচ্ছে এরকম যে আমার রেজাল্ট সবসময় যেরকম আসার কথা, যদি ওই রকম আসে তাহলে কোনো ওভারফ্লো নাই। আর রেজাল্ট যদি ডিফারেন্ট আসে তাহলে হচ্ছে ওভারফ্লো আছে। এইটাকেই যদি তুমি একদম প্রফেশনালি যদি তুমি ডকুমেন্টেশনের দিকে যাও, মানে প্রফেশনালি যদি তুমি রুল বেসিসে যেতে চাও, তাহলে হচ্ছে এগুলা লিখলে এরকম দেখা যাবে আর কি জিনিসটা। যে তুমি যদি দুইটা, ধরো তোমাকে আমি বলি, তুমি হচ্ছে দুইটা নাম্বার, দুইটা সেম সাইনের নাম্বার, হ্যাঁ। সো ধরলাম যে প্লাস এ আর হচ্ছে প্লাস বি। সো দুইটা সেম সাইনের নাম্বার, বা ধরলাম যে মাইনাস এ মাইনাস বি। দুইটা সেম সাইনের নাম্বার যদি একটা আরেকটার সাথে যোগ করি, সো দুইটা পজিটিভ নাম্বার যদি একটা আরেকটার সাথে যোগ করি, রেজাল্টটা কিসে পাবো স্যার? পজিটিভই পাবো। পজিটিভই পাবো। আর দুইটা নেগেটিভ নাম্বার একটা আরেকটার সাথে যোগ করলে নেগেটিভই পাবো। এটাই হওয়ার কথা, রাইট? আমরা নর্মালি ডেসিমেল ক্যালকুলেশন যখন করি সারা জীবন যেটা করছি, এরকমই হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু বাইনারিতে এই জিনিসটা সামটাইমস অন্যরকম হইতে পারে, যেটা আমরা এক্সাম্পল দেখবো একটু পরে। তো দুইটা পজিটিভ নাম্বার যোগ করলে রেজাল্ট যদি পজিটিভই পাই, বা দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে রেজাল্ট যদি নেগেটিভই পাই, তাহলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, কিন্তু রেজাল্টের সাইনটা সেম থাকলে কোনো প্রবলেম নাই, কিন্তু যদি রেজাল্টের সাইনটা ডিফারেন্ট হয় তখন হচ্ছে এটাকে বলে ওভারফ্লো। আর সেম থাকলে কোনো প্রবলেম নাই, অর্থাৎ যেটা হওয়ার কথা ওই রকমই হইলে কোনো সমস্যা নাই, যেটা হওয়ার কথা না এরকম হলে হচ্ছে সমস্যা আছে। আবার ধরো এর পরের রুলটা যেটা, দুইটা সেম সাইনের নাম্বার একটা একটার থেকে সাবট্রাক্ট করলে, তো লেটস প্লাস এ মাইনাস প্লাস বি, এরকম আর কি। সো দুইটা সেম সাইনের নাম্বার একটা একটা থেকে সাবট্রাক্ট করলে, তো আমরা একটু ভ্যালু ওয়াইজ চিন্তা করি। ধরলাম যে +7 মাইনাস +3। +7 - +3, এটার রেজাল্ট আসার কথা কিসে স্যার, পজিটিভ নাকি নেগেটিভে? পজিটিভে। পজিটিভে। কিন্তু যদি এমন থাকতো স্যার যে লেটস সে প্লাস উল্টা করে সেভেন দিলেই তো হ্যাঁ, নেগেটিভ। বা এখানে আমি বড় নাম্বার দিই আরো, ধরো সো প্লাস হচ্ছে 9, ঠিক আছে, তাহলে এটার রেজাল্টটা কিসে আসতো? নেগেটিভে। নেগেটিভে আসতো। তো তাহলে এই যে তুমি বুঝতেছো যে এই রেজাল্টটা আসতো স্যার পজিটিভে, এটা আসতো নেগেটিভে, তো তুমি এটা যখন ক্যালকুলেশনটা করবে অ্যাকচুয়ালি টুস কমপ্লিমেন্টে, ক্যালকুলেশন করার পরেও যদি এরকমই হয় যে হ্যাঁ এটার রেজাল্টটা পজিটিভে আসার কথা ছিল, তুমি ক্যালকুলেশন করে দেখলা যে হ্যাঁ পজিটিভেই আসছে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু ডিফারেন্ট আসলে তখন সমস্যা। আবার এটার রেজাল্ট তুমি বুঝতেছো যে নেগেটিভে আসার কথা, তো নেগেটিভেই আসছে, তো কোনো সমস্যা নাই, কিন্তু ডিফারেন্ট থাকলে তখন সমস্যা আছে, ওভারফ্লো আছে, এরকম আর কি। তার মানে আমরা যেটা বুঝতেছি যে যেটার রেজাল্ট যেমন আসার কথা ওই রকমই যদি আসে তাহলে আসলে ওভারফ্লো হয় না, কিন্তু রেজাল্ট যদি ডিফারেন্ট আসে সামহাও, তাহলে হচ্ছে ওভারফ্লো হয়। এখন কেন ডিফারেন্ট আসে দ্যাট ইজ এ সেপারেট কোশ্চেন, সেই জায়গায় আমরা আসতেছি। বাট আপাতত এইটুকু জানলেই জাস্ট চলবে যে আমার রেজাল্ট যেমন আসার কথা সেরকম আসলে কোনো ওভারফ্লো নাই, রেজাল্ট যদি ডিফারেন্ট আসে তাহলে হচ্ছে ওভারফ্লো আছে। ঠিক আছে, গেল। সো অলসো এখানে আরেকটা জিনিস বলে দেওয়া প্রয়োজন, যে আহ, এই কেসগুলোর ক্ষেত্রে এই যে এটা বা এটা, সো বা এই যে এটা, দুইটা ডিফারেন্ট সাইনের নাম্বারের এডিশন, হ্যাঁ, মানে ধরো এরকম +7 +-3। সো দুইটা ডিফারেন্ট সাইনের নাম্বারের এডিশনে আসলে কখনোই ওভারফ্লো হয় না, বা এই যে দুইটা সেম সাইনের নাম্বারের সাবট্রাকশনে কখনোই ওভারফ্লো হয় না। এটা আসলে এক্সপেরিমেন্টালি ট্রু। তুমি যদি 1000 বার এই ধরনের অপারেশন করো, 1000 বারই তুমি যেরকম আনসার পাওয়ার কথা এক্স্যাক্টলি ওই রকম অ্যান্সারই পাবা। ক্যালকুলেশন করার পরে কখনোই ডিফারেন্ট কিছু পাবা না। তার মানে এই দুইটা কেসে আসলে কখনোই ওভারফ্লো হয় না আর কি। তো যাই হোক, এগুলো আসলে মুখস্থ করার মতন কিছু নাই। ইউ জাস্ট হ্যাভ টু রিমেম্বার দিস ওয়ান থিং অ্যান্ড ওয়ান থিং অনলি,
যে আমার রেজাল্টটা যেরকম সাইন আসার কথা অ্যাজ এ হিউম্যান বিং আমি যেটা বুঝতেছি আর কি, ওই রকম যদি আসে তাহলে ওভারফ্লো নাই, আর রেজাল্টটা যদি ডিফারেন্ট সাইনের আসে তাহলে হচ্ছে ওভারফ্লো আছে, এই আর কি। ঠিক আছে, সো আমরা ম্যাথের দিকে চলে যাই, তাহলে আসলে আমাদের জন্য বোঝাটা আরো সহজ হবে। সো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কোশ্চেন। কোশ্চেনটা একটু ভালো মতন পড়ি সবাই। So add minus 3 with minus 6 in 6 bits using 2's complement number system, and তারপরে আবার বলছে যে হচ্ছে whether there is overflow or not। ঠিক আছে, সো জাস্টিফাই whether there is overflow or not, স্টেট করতে বলছে এমন কিন্তু না। জাস্টিফাই মানে হচ্ছে ইউ হ্যাভ টু মেনশন দ্য রিজন যে কেন ওভারফ্লো আছে বা কেন ওভারফ্লো নাই। বাট এই পার্টে যাব আমরা পরে, আগে হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনের পার্টটা শেষ করতে হবে। ঠিক আছে, সো ক্যালকুলেশনটা করি। এই ক্যালকুলেশন তোমরা কিন্তু পারবা, কারণ এই জিনিস তুমি শিখে আসছো একটু আগে, আমি দেখাইছি। সো -3 উইথ -6, তো ওয়ান বাই ওয়ান ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে ফার্স্টে অ্যাজ ইউজুয়াল। সো ফার্স্টে আমি -3 নিয়ে চিন্তা করি। তো -3 এর বাইনারি কিন্তু আমি ডাইরেক্ট লিখতে পারবো না। আমি কোনটার বাইনারি লিখতে পারবো স্যার? যে কোনো নাম্বার হোক না কেন, -3 থাকুক আর -333 থাকুক, ডাজেন্ট ম্যাটার, যে কোনো নাম্বার থাকলেই আমার ফার্স্ট স্টেপটা কি, কিসের বাইনারি লেখা? ওটা ডেসিমেলের বাইনারি লেখা। হ্যাঁ, মানে আনসাইন্ড অবস্থায় যেটা আছে আর কি, আনসাইন্ড বেসিক্যালি অবস্থায়, হ্যাঁ জি আনসাইন্ড, স্যার। রাইট। সো আনসাইন্ড অর্থাৎ এটা প্লাসও না মাইনাসও না, জাস্ট ওই নাম্বারটার বাইনারিটা লেখা। সো 3 এর বাইনারিটা লেখা, সো 3 এর বাইনারি হচ্ছে 1 1। এর পরের কাজ হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে এটাকে প্লাস বানানো। সো +3 বানাইলাম, একটা শূন্য অ্যাড করে বসাইলাম, দেন এটা আসলো মাত্র 3 বিটে, কিন্তু আমাকে প্রশ্নে কত বিটে করতে বলছে? 6 বিটে। সো 6 বিট করার জন্য 3 বিটের সাথে আরো 3টা বিট লাগবে, সো 3টা শূন্য বসাইলাম আরো। তো এখন হইলো হচ্ছে +3 ইন 6 বিটস, কিন্তু আমার কাছে তো +3 চাওয়া হয় নাই, আমার কাছে চাওয়া হয়েছে -3। তাহলে এখন এই বিট এক্সটেনশনের পরে এখন হচ্ছে আমি এটাকে টুস কমপ্লিমেন্ট করব। সো ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, করে এক যোগ করছি, করে টুস কমপ্লিমেন্ট বের করছি। এটাই হচ্ছে -3 ইন 6 বিটস। এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট সিস্টেমে এটা রিপ্রেজেন্টেশন বের করলাম। কারো কি কোনো কোশ্চেন আছে এই সাইডের এই অপারেশনটা নিয়ে, -3 ক্যালকুলেশনটা কিভাবে করছি এটা নিয়ে? ইটস দ্য সেম ওয়ে ফর -6। ফার্স্ট হচ্ছে 6 এর আনসাইন্ড অবস্থায় বাইনারিটা লিখবো, হুইচ ইজ 1 1 0। তারপরে হচ্ছে জাস্ট 6 এর বাইনারি আর কি, এটা এটা মানে হচ্ছে তুমি যে 6 রে ওই যে তুমি যে 2 দিয়ে ডিভাইড করতে থাকো কন্টিনিউয়াসলি, করলে যেটা পাবা আর কি, এইটা পাবা 1 1 0, এই আর কি। তো তারপরে হচ্ছে +6 এ যেতে হবে, অর্থাৎ একটা শূন্য, জাস্ট একটা শূন্য। সেকেন্ড স্টেপে ইউ উইল অলওয়েজ ডু দ্যাট, ইউ উইল মুভ টু দ্য পজিটিভ ভার্সন অ্যান্ড অ্যাড অনলি 1 0। সো একটা শূন্য অ্যাড করে এটা করলাম। এরপরে হচ্ছে 6 বিটে যেতে হবে, এটা 4 বিটে ছিল, এটার সাথে আরো দুইটা শূন্য অ্যাড করে আমি 6 বিটে গেলাম। সো 0 0 0 1 1 0 গেলাম, যাওয়ার পরে এটা 6 বিটে আসলো। কিন্তু এখন আমার তো +6 চাওয়া হয় নাই, আমার কাছে চাইছে হচ্ছে -6। সো এবার এটাকে টুস কমপ্লিমেন্ট করবো, ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপরে এক যোগ করবো, করে টুস কমপ্লিমেন্ট করলাম। এইটা হচ্ছে -6 ইন 6 বিটস বের করলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার এই যে কনভার্সনগুলো করলাম এটা নিয়ে? সো এটা কিন্তু এগেইন ইট ডাজন্ট ম্যাটার হোয়াট দ্য নাম্বারস আর আর কি। ঠিক আছে, এখানে -3 আর -6 না থেকে এটা আরো বড় নাম্বারও হইতে পারতো, আরো ছোট নাম্বারও হইতে পারতো, কিচ্ছু যায় আসে না, পজিটিভ নাম্বারও হইতে পারতো, কিচ্ছু যায় আসে না। ফার্স্ট স্টেপ হচ্ছে আনসাইন্ড অবস্থায় বাইনারিটা লিখা, সেকেন্ড স্টেপ হচ্ছে ওইটাকে প্লাস বানানো, একটা শূন্য অ্যাড করে, থার্ড স্টেপ হচ্ছে যত বিটে এক্সটেন্ড করতে বলছে তত বিটে নেওয়া, ফোর্থ স্টেপ হচ্ছে যদি আমার নেগেটিভ থাকে তাহলে টুস কমপ্লিমেন্ট করা, আর নেগেটিভ না থাকলে তো ওই পর্যন্ত বের করে রাখলেই হইতো। দ্যাটস ইট, গেল। এই একই প্যাটার্ন ফলো করবো আর কি সব ক্ষেত্রেই। তো যাই হোক, -3 ইন 6 বিটস অ্যান্ড -6 ইন 6 বিটস বের করছি, এবার এই দুইটা জিনিস যোগ করতে হবে, অ্যাড করতে বলছে। তো যোগ করি, যোগ করার পরে দেখো এটা 6 বিটের ক্যালকুলেশন ছিল, কিন্তু আমার রেজাল্টটা কত বিটে আসছে স্যার? বলো তাড়াতাড়ি। 7 বিটের 7 বিট। তাহলে রেজাল্ট অনুযায়ী ক্যারি আছে নাকি নাই? আছে। আছে। ক্যারিটা কি হিসাব করতে হয় রেজাল্টের ক্ষেত্রে? না, বাদ দিতে হয়। বাদ দিতে হয়। সো ক্যারিটাকে বাদ দিব, বাদ দিয়ে এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, যে ইগনোরিং দ্য ক্যারি ফাইনাল রেজাল্ট ইজ এটা। সব সময় খেয়াল রাখবা, ক্যারি কিন্তু সব সময় বাদ দিয়ে ফাইনাল রেজাল্ট হিসাব করতে হয়, ক্যারি বাদ দিয়ে ফাইনাল রেজাল্ট হিসাব করতে হয়। সো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এই যে ফাইনাল রেজাল্টটা আসলো, এইবারই রেজাল্ট দেখে আমি বলবো যে এখানে ওভারফ্লো আছে নাকি নাই। তো তুমি চিন্তা করো, তুমি যে দুইটা নাম্বার এখানে যোগ করছো, এই যে দুইটা নাম্বার, এই দুইটা নাম্বার কি পজিটিভ নাম্বার ছিল নাকি নেগেটিভ নাম্বার ছিল? নেগেটিভ। নেগেটিভ। কিভাবে বুঝতেছি নেগেটিভ ছিল?
কারণ আমরা তো টুস কমপ্লিমেন্টটা না, নিয়েছি, আর টুস হ্যাঁ, কমপ্লিমেন্টে ও সেটা তো বুঝলাম, বাট নেগেটিভ। জাস্ট এই দুইটা নাম্বার দেখে বলো আর কি, জাস্ট এই ও দুইটা আচ্ছা, নাম্বার। একদম স্যার লেফট সামনে মোস্টটা ওয়ান ওয়ান। আছে। সামনে এক্স্যাক্টলি, ওয়ান। রাইট। সো তাহলে এই দুইটা নেগেটিভ নাম্বার যোগ করতেছি, দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে স্যার আমার রেজাল্টটা কিসে আসা উচিত নর্মালি? নেগেটিভে, নেগেটিভই আসছে। নেগেটিভ, নেগেটিভে। আসছেও নেগেটিভে। রাইট। সো এই যে অ্যান্সারটাও, যেটা ফার্স্ট বিটটা সেটা কিসে আছে? ওয়ানে আছে, তার মানে এটাও কিন্তু নেগেটিভেই আসছে। তাহলে দুইটা নেগেটিভ নাম্বার যোগ করার পরে রেজাল্ট নেগেটিভ আসছে, তাহলে কি ওভারফ্লো আছে নাকি নাই? নাই। নাই, কারণ যেমন আনসার হওয়া উচিত ছিল সেরকম আনসারই আসছে। এই জিনিসটাই জাস্ট ইংলিশে লেখা হয়েছে এখানে, আর কিছুই না। ঠিক আছে, এখন যদি সামহাও এই রেজাল্টটা পজিটিভে আসতো, তখন এখানে ওভারফ্লো হইতো এবং আমরা এক্সপ্লেনেশন ওইটা লিখতাম। ঠিক আছে, এরকম এক্সাম্পল আছে আমাদের এইখানে। সো আমরা ওইটাতে চলে যাব এখন। বাট বিফোর গোয়িং ইনটু দ্যাট, এই যে পুরা অপারেশনটা করলাম, মানে এই পুরা ম্যাথটা যে কমপ্লিট করলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? ওকে, সো এইবার আমরা আরো কিছু অপারেশনে যাই, যেটা করছি ওইরকমই অনেকটা। এই যে +3 আর +4 যোগ করতে বলছে 4 বিটে আর কি। ঠিক আছে, +3 আর +4 যোগ করতে বলছে 4 বিটে। ঠিক আছে, সো এই যোগটা করি। তো এই যোগটা করার জন্য অ্যাজ ইউজুয়াল ফার্স্টে 3 এর বাইনারি লিখতে হবে। 3 এর বাইনারি হচ্ছে 1 1। তো তারপরে এখান থেকে +3-তে যাব। +3-তে গেলে 0 1 1, একটা শূন্য অ্যাড করে আর কি। তারপরে 4 বিটে যেতে বলছে, সো আরেকটা শূন্য অ্যাড করলাম, লিখলাম। আহ এটাকে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট কিছু করার প্রয়োজন আছে? না স্যার। না, কারণ এখানে আমার প্রশ্নে দেওয়াই আছে পজিটিভ নাম্বার। তাহলে এটাকে যদি আমি টুস কমপ্লিমেন্ট করেই ফেলি, তাহলে তো এটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ নাম্বার, তো এটা তো করা যাবে না। তো এটা এই পর্যন্তই। সিমিলারলি +4 এর জন্য সেম। 4 এর বাইনারিটা ফার্স্টে লিখবো। 4 এর বাইনারি হচ্ছে 1 0 0। এখান থেকে আমি যাব হচ্ছে +4-এ। +4 এর বাইনারি হচ্ছে 0 1 0 0, যেটা অলরেডি 4 বিটে আছে। সো আমার আসলে ফার্দার আর কিছু করার কিছু নাই। সো এরপরে জাস্ট দুইটা নাম্বার যোগ করব। এখন বাকি জিনিসপত্রের অ্যান্সার তোমরা আমাকে দিবা। সো এখানে দুইটা পজিটিভ নাম্বার যোগ করতেছি, রেজাল্ট যেটা আসছে, রেজাল্টে কি ক্যারি আসছে কোনো? না। না। আচ্ছা, ওভারফ্লো আছে নাকি নাই? নেই। নাই। নাই, কারণ দুইটা পজিটিভ নাম্বার যোগ করার পরে রেজাল্টটা কিসে আসছে? পজিটিভই পজিটিভই আসছে, আসছে। এই কারণে। ওকে, রাইট সাইডের যে প্রবলেমটা সেটা -1 আর -5 যোগ করতেছি। এখানে দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলাম, রেজাল্ট আসছে একটা। রেজাল্টে কি ক্যারি আছে নাকি নাই? আছে। আচ্ছা। আচ্ছা, সো ক্যারি বাদ দিয়ে বাকি অংশটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। আবার বলতেছি, ক্যারি বাদ দিয়ে বাকি অংশ, ক্যারি না থাকলে তো নাই, ওই পুরাটাই রেজাল্ট। কিন্তু ক্যারি থাকলে, ক্যারি বাদ দিয়ে বাকি অংশটা ফাইনাল রেজাল্ট, এবং ওই ফাইনাল রেজাল্টের উপর বেস করে কিন্তু আমি ওভারফ্লোটা ডিটেক্ট করবো আর কি। সো এটা বাদ, এই অংশটা বাদ দিলাম। এখন ওভারফ্লো আছে নাকি নাই? নাই। নাই। নাই, কারণ দুইটা নেগেটিভ নাম্বার যোগ করছি, রেজাল্টও নেগেটিভই আসছে। ওকে, তারপর একটা +6 আর -3। তো ক্যারি আছে নাকি নাই রেজাল্ট অনুযায়ী? আছে। আছে, ক্যারি বাদ দিলাম। এখন দেখো, এখানে +6 আর -3 তুমি যোগ করতেছো, তো এটা রেজাল্টটা কিসে আসা উচিত স্যার আসলে বলো তো? মানে তুমি কি বুঝতেছো যে +6 আর -3 যোগ ক্লাসেই করলে আসা উচিত। প্লাসেই আসা উচিত? তো রেজাল্টটা কিসে আসছে দেখো তো? প্লাস। ক্লাসেই প্লাসেই আসছে। আসছে, তার মানে ওভারফ্লো নাই, নেই। যেমন আসার কথা ছিল ওই রকমই আসছে। তারপরেরটা +4 আর -7, এটার রেজাল্ট আসা উচিত কিসে? মাইনাসে। মাইনাসে। রেজাল্ট কিন্তু মাইনাসই আসছে, মাইনাসে এসছে। কোনো ওভারফ্লো নাই। তো এক্সপ্লেনেশন গুলাও ওই যে তুমি যেটা বুঝতেছো ওইটাই জাস্ট নিজের ভাষায় লিখবা, এই আর কি। আহ এইগুলোর ক্ষেত্রে তুমি চাইলে ওইটাও লিখতে পারো, আমাদের ফর্মুলায় যেটা বলা ছিল আর কি, যে যে দুইটা ডিফারেন্স সাইনের অ্যাডিশনের ক্ষেত্রে কখনো ওভারফ্লো হয় না। এখানে কিন্তু আমরা তাই করতেছি, দুইটা ডিফারেন্সের অ্যাডিশনের ক্ষেত্রে ওভারফ্লো হয় না। সো ওইভাবে এক্সপ্লেনেশন লিখলেও হবে। অথবা তুমি যদি এটা লিখো যে হ্যাঁ +6 আর -3 যোগ করলে আসলে এটা পজিটিভ আসার কথা, রেজাল্ট আমার রেজাল্ট পজিটিভই আসছে, এই কারণে ওভারফ্লো নাই, এইভাবে লিখলেও হবে। সো ইটস আপ টু ইউ যে তুমি তোমার মতন কিভাবে লিখতেছো আর কি। বাট ইউ হ্যাভ টু পুট দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন, এটাই আর কি। স্যার ওভারফ্লোর এক্সাম্পল দেয়নি যে। দিয়েছে স্যার, এরপরের দুইটাই স্যার। ঠিক আছে, সো এই পর্যন্ত যা দেখছি কোনোটাতেই আসলে ওভারফ্লো হচ্ছে না আর কি। এখন এইখানে দেখি যে এইখানে যে ওভারফ্লো হচ্ছে সেটার এক্সাম্পলটা, যেমন এটা +5 আর +6 যোগ করছে। যোগ করার পরে আমার এখানে রেজাল্ট আসছে একটা, রেজাল্টে কোনো ক্যারি নাই দেখা যাচ্ছে, কিন্তু রেজাল্টে কি ওভারফ্লো আছে নাকি নাই? আছে, কারণ প্লাস আসার কথা, নেগেটিভ আসছে। নেগেটিভ আসছে, রাইট। সো এই যে এটা কেসটা হইলো, এটা কি কেন হইলো এটা আসলে একটু চিন্তা করো। তোমার এই +5 আর +6 যোগ করলে তোমার রেজাল্ট আসার কথা +11। এখন +11 যদি স্যার লিখতে চাও, ধরো তোমাকে আমি জাস্ট +11 এর বাইনারিটা লিখতে বলছি টুস কমপ্লিমেন্টে, তো তুমি কি করবা? ফার্স্টে কিসের বাইনারি লিখবা?
প্লাস ওয়ানের। 11 এর, বুঝি নাই, প্লাস 11-এর বাইনারি লিখতে বলছি তো। স্যার ওয়ানের ইলেভেনের, ওয়ানের 11-এর, 1-এর কেন স্যার? আনসাইন্ড ইলেভেনের। ও আনসাইন্ড 11-এর। আমরা তো বাইনারি লেখার সময় তো আর ইন্ডিভিজুয়ালি চিন্তা করতেছি না, এটা তো স্যার এক্সএস 3 বা বিসিডি এরকম কিছু না। তো হচ্ছে জাস্ট আনসাইন্ড 11-এর বাইনারি। আনসাইন্ড 11 মানে হচ্ছে এটার সামনে প্লাস মাইনাস কিচ্ছু নাই, জাস্ট 11-এর বাইনারি। 11-এ 2 দিয়ে ভাগ করতে করতে ফার্স্ট লেকচারে আমরা যেটা শিখছি আর কি, যে নাম্বারটা পাবো সেটা, হুইচ ইজ 1011। 1011, রাইট। সো এখন এটাকে যদি আমি +11 বানাইতে চাই তাহলে কি করতে হবে স্যার? 01011। রাইট, 01011, তাহলে আমার টোটাল কয় বিট লাগতেছে এখানে? 5 বিট। 5 বিট। কিন্তু এইখানে যে রেজাল্টটা আসছে, রেজাল্টটা কয় বিটে আছে স্যার? 4 বিট। 4 বিট। তার মানে আমার কিন্তু বিটের শর্টেজ আছে। এই কারণেই কিন্তু ওভারফ্লো হচ্ছে। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে তুমি কত বিটে হিসাবটা করতেছো ওই বিটের উপর ডিপেন্ড করে আসলে ওভারফ্লোটা। তো এখানে যে এই যে অ্যানোমালিটা দেখতেছো, যে প্লাস 2টা যোগ করলাম কিন্তু রেজাল্ট আসতেছে নেগেটিভ, এই অ্যানোমালিটা হয়েছে এই কারণেই, বিকজ এখানে আমার পর্যাপ্ত পরিমাণে বিট নাই। তুমি এই পাশেরটা খেয়াল করো তাহলে আরো ভালো মতন বুঝবা। যেমন -3 আর -6 যোগ করতেছে, এখন -3 আর -6 যোগ করার পরে রেজাল্ট আসছে একটা, রেজাল্টে ক্যারি আছে একটা, ক্যারি বাদ, ক্যারি বাদ দিয়ে বাকি অংশটা রেজাল্ট। সো ওভারফ্লো আছে নাকি নাই? আচ্ছা, আছে, কারণ দুইটা নেগেটিভ নাম্বার যোগ করছি কিন্তু রেজাল্ট লুকস পজিটিভ লাইক এ আছে। পজিটিভ নাম্বার। ঠিক আছে, ওভারফ্লো কিন্তু ক্যারি বাদ দিয়ে হিসাব করতে হয়, বারবার বলতেছি। সো দিস ইজ আ পজিটিভ নাম্বার। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি এই যে এইখানে যে ম্যাথটা করছিলা, একই ম্যাথ করছিলা, তুমি দেখো -3 আর -6 যোগ করছো, এইটার মধ্যে কি ওভারফ্লো আসছিল স্যার? না, আসে নাই। তো এইখানেও তো আমি একই ক্যালকুলেশন করতেছি, তাহলে এইটা তো ওভারফ্লো আসতেছে কেন? বোঝা যাচ্ছে স্যার এখানে টু কোশ্চেনটা? টু দি পাওয়ার ফোর হচ্ছে হায়েস্ট নাম্বার, 2 to the power 4 - 1 হচ্ছে হায়েস্ট নাম্বার, আগে হচ্ছে 2 to the power 6 - 1 হায়েস্ট নাম্বার ছিল। কারণ ওকে। ওভারফ্লোটা আমরা হচ্ছে জয় বিট নিয়ে ক্যালকুলেশন করছি, ওইটা হিসাব করতেছি। আহ বেসিক্যালি ক্যারিটা বাদ দিচ্ছি এরকম কিছু, মানে না, এক্সট্রা বিটটা বাদ দিচ্ছি না, এরকম। এইটা ক্যারির সাথে কানেক্টেড না স্যার। ওভারফ্লো, ওভারফ্লো আসলে ক্যারির স্যার সাথে এটা কি কানেক্টেড না, রেঞ্জের সাথে কানেক্টেড সামহাও? রেঞ্জের সাথে কানেক্টেড। যেমন প্রথমে যে আনসার দিল ওর আনসারটা ঠিক আছে, কিন্তু আসলে একটু মানে এখন কাহিনী হচ্ছে ওইভাবে আসলে আই গেস সবার জন্য বোঝার একটু ডিফিকাল্ট ওইভাবে রেঞ্জের কথা চিন্তা করে। তো আমার প্রশ্নটা আসলে খুব সিম্পল আর কি, আমি মানে জাস্ট এইটুকুই জানতে চাচ্ছি যে সেম ক্যালকুলেশনে এক জায়গায় ওভারফ্লো আসতেছে আর এক জায়গায় ওভারফ্লো আসতেছে না, দুইটা ম্যাথের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় স্যার বলো তো? প্রশ্নে ডিফারেন্সটা কোন জায়গায় দুইটা ম্যাথের মধ্যে? ভ্যালু তো সেম দেখাই কয় যাচ্ছে। বিটে স্যার হিসাব বিটে। করতে বলছে ভ্যালু স্যার? স্যার গুলো ফাইন্ড স্যার আছে করা। স্যার কোনটা আগে কোনটা পরে সেটা ডিফারেন্ট করতেছে স্যার। না স্যার, আগেও স্যার মানে ইটস দ্য সেম থিং, -3 -6, এইখানেও স্যার -3 কি -6। করতে বলতে সেটা। ডিফারেন্সটা কত হচ্ছে দূর বিটে। স্যার ওই যে বিটটা ফার্স্টে ধরেন ক্যারিটা বাদ দিলে পজিটিভ হয়ে যাচ্ছে এখানে, এই না, জন্য। ক্যারির সাথে কি কানেকশন স্যার? ক্যারির সাথে তো কানেকশন নাই। না না না, ক্যারির সাথে না, ওটা বাদ দিলে যে হ্যাঁ, প্রথমটা বাদ ওটা দিলে তো। কেন হচ্ছে সেটাই তো, মানে ওই ডিফারেন্সটা স্যার আমি জিরো যে ফার্স্টে, ওই ওইটা জন্য বলিনি, স্যার ওইটা ক্যারিটা বলিনি। পজিটিভ। বিকজ আমাদের এটাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে বলতেছে, বাট আমার রেজাল্ট তো 5 বিটে আসতেছে, আমি রাইট। তো এটাকে সো আমার এখানে এই ক্যালকুলেশনটা করতে হচ্ছে 4 বিটে, আর এই ক্যালকুলেশনটা কত বিটে করতে বলছিল? 6 বিটে। 6 এই বিটে। দুইটা ম্যাথের মধ্যে একমাত্র ডিফারেন্স কি স্যার শুধু এই বিট নাম্বারটাতেই না? মানে এটা 6 বিটে করতে বলছে আর এটা হচ্ছে 4 বিটে করতে বলছে। আমি কিন্তু এটাই জিজ্ঞাসা করছি যে আমার প্রশ্নটার মধ্যে একমাত্র ডিফারেন্স কোথায়? একমাত্র ডিফারেন্স এইটাই, যে এখানে 6 বিটে করতে বলছে আর ওইটা হচ্ছে 4 বিটে করতে বলছে। তার মানে তুমি দেখো যে তুমি কিন্তু ভ্যালু দেখে এটা আসলে আগের থেকে বলা সম্ভব না যে এখানে ওভারফ্লো হবে নাকি হবে না। তুমি বাসায় করে আসছো সাপোজ 6 বিটে, ওইখানে দেখছো ওভারফ্লো নাই, কিন্তু এখানে এসে করতেছো 4 বিটে, সো এখন দেখতেছো যে ওভারফ্লো আছে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে? সো তার মানে ওভারফ্লো জিনিসটা কিন্তু বিটের সাথে কানেক্টেড। তুমি একটু নর্মালি চিন্তা করো, তোমার রেজাল্ট লিখতে যত বিট লাগে তত বিট যদি তোমার কাছে নাই থাকে, তাহলে তো এটা ওভারফ্লো হবেই। কনসেপ্ট অনেকটা এরকম যে তুমি 11 লিটার পানি যদি তুমি 10 লিটারের বাকেটে রাখতে চাও, তাহলে স্যার সবসময় ওভারফ্লো হবে, এটার কোনো মিস্টেক নাই, যে ওভারফ্লো হবেই সবসময় 11 লিটার পানি 10 লিটারে রাখতে চাইলে। কিন্তু 11 লিটার পানি যদি তুমি মিনিমাম 11 লিটারের বালতিতে রাখো বা 12 লিটার 13 লিটারের বালতিতে রাখো, তাহলে কিন্তু এখানে ওভারফ্লো হওয়ার কোনো সুযোগ নাই। তেমনি তোমার যেটার রেজাল্ট লিখতে তোমার 5 বিট লাগে, সেটা তুমি যদি 4 বিটের মধ্যে আটাইতে চাও, তাহলে তো ওভারফ্লো হবেই। কিন্তু যদি তুমি এই 5 বিটের রেজাল্ট তুমি যদি 6 বিটের জায়গায় লিখো, তাহলে আসলে এখানে ওভারফ্লো হওয়ার মতন কোনো সুযোগ নাই। সো এই কারণে যখন তুমি বিটের সংখ্যাটা ইনক্রিজ করছো, দ্যাট মিনস বাকেটের সাইজটা যখন বাড়ায় দিছো, তখন আর ওভারফ্লো হচ্ছে না। কিন্তু বিটের সাইজটা যখন মানে বিটের সাইজটা যখন কমানো, অর্থাৎ বাকেটের সাইজটা ছোট, তখন হচ্ছে আমার ওভারফ্লো হচ্ছে। তার মানে
ওভারফ্লো জিনিসটা কিন্তু বিটের সাথে কানেক্টেড, যে আমার অ্যান্সারটা লেখার জন্য যত বিট লাগে তত বিট যদি আমার না থাকে অ্যাভেলেবল তাহলে সেইখানে ওভারফ্লো হয় আর কি। এটাই হচ্ছে রিজন যে সেম ক্যালকুলেশন কিন্তু তারপরেও জাস্ট বিট ডিফারেন্সের কারণে কেন এক জায়গায় ওভারফ্লো হচ্ছে আর কেন আরেক জায়গায় ওভারফ্লো হচ্ছে না। বুঝতে পারছি? স্যার এটাতে ওই যে -6 এর কমপ্লিমেন্ট ওইটা কি 1001 হওয়ার কথা না? মানে না, -6 এর রিপ্রেজেন্টেশন, সরি। না, 6 এর রিপ্রেজেন্টেশন কত স্যার? ওয়ান ওয়ান ও জিরো 6 এর রিপ্রেজেন্টেশন 110। হ্যাঁ, তারপর প্লাস তারপর সিক্স করব। হচ্ছে +6 0110। তারপর -6 তাহলে 1001 হওয়া উচিত। কিসে এটা কিসে এটা স্যার? ও ওয়ান্স কমপ্লিমেন্টে, ওয়ান্স ও আচ্ছা, কমপ্লিমেন্টে ওটাকে আমরা টুস করতেছি তো স্যার কমপ্লিমেন্ট টুস করতে কমপ্লিমেন্টে। হবে। ওকে ওকে, তো সরি এটার সাথে সরি। এক যোগ করবা, করলে এটা আসবে আর কি। আর কারো কোনো কোশ্চেন? সো এই ক্যালকুলেশনগুলা তোমার কিন্তু সবসময় এত ছোট ছোট নাম্বার থাকবে এমন না, পরীক্ষার সময় কিন্তু ইট কুড বি মাচ মাচ লার্জার নাম্বার, লাইক তোমার কিন্তু এমন থাকতে পারে যে 242 -379, ঠিক আছে, এরকম থাকতে পারে। কিন্তু এটা কিন্তু আসলে ম্যাটার করতেছে না যে তোমার এখানে নাম্বার কত বড় কত ছোট, নাম্বার কি পজিটিভ নাকি নেগেটিভ, কিচ্ছু ম্যাটার করতেছে না, কারণ ইউ উইল অলওয়েজ ফলো দ্য সেম থিং। কি ফলো করবা তুমি? তুমি ফলো করবো হচ্ছে এই নিয়ম, ফার্স্টে আনসাইন্ড অবস্থায় বাইনারিটা লিখবা, দেন ওইটার থেকে প্লাস বানাবা, তারপরে যদি টুস কমপ্লিমেন্ট লাগে তাহলে সরি, তারপরে যত বিটে এক্সটেন্ড করতে বলছে তত বিটে নিবা, তারপরে যদি টুস কমপ্লিমেন্ট বের করতে হয় করবা, নাহলে করবা না। যেমন 379 -379 এটা তুমি একবারে লিখতে পারবা না, তুমি ফার্স্টে 379-এর বাইনারি লিখবা, তারপরে এখান থেকে তুমি প্লাসে যাবা, তারপরে এটার থেকে তোমার যত বিটে করতে বলছে, লেটস এটা আমি 10 বিটে করতে বলছি, 10 বিটে লিখবা, তারপর ওইটাকে তুমি টুস কমপ্লিমেন্ট করে -379-এর বাইনারিটা পাবা। বুঝা যাচ্ছে স্যার? সো ইয়েস এইভাবে স্যার। হচ্ছে করবা। আর আরেকটা জিনিস, এখানে তো অ্যাড করতে বলছে, পরীক্ষার প্রশ্নের মধ্যে কিন্তু ইট কুড বি সাবট্রাকশন, লাইক 27 - 13, সো এরকম থাকতে পারে। সো যদি এরকম থাকে তাহলে হচ্ছে কম্পিউটার কিন্তু সাবট্রাকশন পারে না, কম্পিউটার কিন্তু সাবট্রাকশনটাকে অ্যাডিশনের মতন করে নেয়। এটাকে তাহলে ও কিভাবে করে নেয় জানো? প্লাস টোয়েন্টি তো এই যে সেভেন মাঝখানে প্লাস হবে 27 আর প্লাস ব্র্যাকেটে এক্স্যাক্টলি, মাইনাস চলে যাবে। তাহলে তোমরা জানো এটা অলরেডি, সো সহজ জিনিস, তুমিও এইভাবে করে নিবা। তুমি এটার বাইনারি বের করবা, এটার বাইনারি বের করবা, একটা থেকে সাবট্রাক্ট করবা, ওইটা কিন্তু স্যার টুস কমপ্লিমেন্টে করা হবে না, ওইটা হবে নর্মাল সাবট্রাকশন, বাইনারি সাবট্রাকশন। তো যখন আমি তোমার টুস কমপ্লিমেন্টে করতে বলতেছি এটার মানে কিন্তু এই জিনিসটাকে এইভাবে ফর্মুলেট করে নেওয়া, +27 প্লাস -13। সো তুমি বুঝতেছো যে কোনটা টুস কমপ্লিমেন্ট করতে হবে আর কোনটা টুস কমপ্লিমেন্ট করতে হবে না, এই দুইটা নাম্বারের মধ্যে কোনটা টুস কমপ্লিমেন্ট করতে হবে স্যার আর কোনটার করতে হবে না? -13। -13-এর বের -13। করার জন্য টুস কমপ্লিমেন্ট করতে হবে আর অন্যটার হচ্ছে করতে হবে না। সো এইভাবে হচ্ছে তাহলে আহ, আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকলে এইভাবে ফর্মুলেট করে নিতে হবে, যদি সাবট্রাকশন থাকে, আর যদি অ্যাডিশন থাকে তাহলে তো অ্যাডিশনই থাকলো। সো এই আর কি। সো এরকম যে কোনো নাম্বারই থাকতে পারে, বাট ইটস অলওয়েজ দ্য সেম প্রসিডিউর। ফার্স্টে আনসাইন্ড অবস্থায় যে নাম্বারটা দেওয়া থাকবে সেটার আনসাইন্ড অবস্থায় বাইনারিটা লিখবো, তারপরে ওইখান থেকে প্লাসে যাব, যত বিটে এক্সটেন্ড করতে বলছে তত বিটে যাব, তারপরে যদি টুস কমপ্লিমেন্ট করতে হয় তাহলে টুস কমপ্লিমেন্ট করবো, আর না করতে বললে তো নাই। এই আর কি। কারো কোনো কোশ্চেন স্যার? ওই যে আগের একবার একটা বললেন না স্যার, ওই যে 4 বিট আর 6 বিটের জন্য যে আমাদের ওভারফ্লো হচ্ছে, তা ওইটা না একটু ক্লিয়ার হইতে যাচ্ছিলাম আর কি, বুঝি নাই। তোমার এই যে এই ক্যালকুলেশনটা স্যার -3 আর -6, এই ক্যালকুলেশনটা আমরা তো স্যার এই স্লাইডের লাস্টের দিকে গিয়েও করছি, এখানেও করছি, একই ক্যালকুলেশন স্যার, দুইটা জিনিস যোগ করছি, কিন্তু এখানে কত বিটে জি করছিলাম? স্যার, 6 বিটে। 6 বিট। আর এটা কত বিটে করা আছে এখানে? ফোর ফোর বিটে বিট তো যখন তুমি 4 বিটে করছো তখন তোমার এখানে, এটা তো ক্যারি ক্যারি বাদ, দেখো দুইটা নেগেটিভ নাম্বার যোগ করছো কিন্তু রেজাল্ট কিসে আসছে? পজিটিভে। পজিটিভে, তাহলে ওভারফ্লো আছে নাকি নাই? হ্যাঁ আছে ওভারফ্লো। আছে। কিন্তু এইখানে কিন্তু ওভারফ্লোটা ছিল না স্যার, এইখানে কিন্তু দুইটা নেগেটিভ নাম্বার যোগ করছি, রেজাল্ট নেগেটিভে আসছে। এই ডিফারেন্সটা হইছে কারণ হচ্ছে বিটের ডিফারেন্সের কারণে, এখানে 6 বিটে করতে বলছি, ওইখানে 4 বিটে করতে বলছি। তো ব্যাপারটা হচ্ছে এইটাই, যে তোমার বিটের ডিফারেন্সের কারণে ওভারফ্লো হতেও পারে নাও হতে পারে, ইভেন দো যে অপারেশনটা করতেছি অপারেশনটা কিন্তু সেম অপারেশন এই দুই জায়গায়, কিন্তু জাস্ট বিটের ডিফারেন্সের কারণে এক জায়গায় ওভারফ্লো আসতেও পারে আর এক জায়গায় নাও আসতে পারে, এটাই বলছিলাম। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। আর কারো কোনো কোশ্চেন?
স্যার একটা কনফিউশন। হ্যাঁ, যখন দুইটা নেগেটিভ নাম্বার যোগ করার পর যখন নেগেটিভ থাকে তখন ওই যে বাইনারি যে ফর্মটা ওটা ডেসিমেলে মানে তুমি এক প্রশ্ন করো, ডেসিমেলে ধরো কনভার্ট। দুইটা নেগেটিভ নাম্বার যোগ করবো, সো দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে এই যে ইয়াটা দেখেন যে 6 বিটের -3 -6, কোনটা এটা? 6 বিটেরটা। 6 বিটেরটা, হ্যাঁ। তো ওটার রেজাল্টটাতে যদি আমি প্রথমটা 1 ধরি, এবার বাকি 1 0 1 1 1 দিয়ে যদি আমি চিন্তা করি যে এটা কত হবে, তাহলে তো না না, রেজাল্টটা তুমি 9 এইভাবে, হবে। এইটা তো তুমি সাইন এন্ড ম্যাগনিটিউড করতেছো না স্যার। ইটস নট ইউর সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেম, ইটস টুস কমপ্লিমেন্ট সিস্টেম। সাইন এন্ড ম্যাগনিটিউডে তুমি এটাকে সাইন ধরে এটা পুরোটাকে বাদ দিয়ে দাও, কিন্তু এখানে ব্যাপারটা হুম, এমন না। তুমি এটা ভেরিফাই করতে পারো চাইলে। তুমি এখানে যে এই যে, এটা তো বাদ, এই যে যেটা আসলো স্যার, এখানে -3 আর -6 যোগ করতেছো, -3 আর -6 যদি যোগ করো তাহলে রেজাল্টটা কত আসা উচিত আসলে? মানে -9। আমার তো এটাই বের করা দরকার যে ওয়েদার এটা আসলে -9 কি না, রাইট? মানে আমি যদি ভেরিফাই করতে চাই, হুম, রাইট? সো এখন এটা ভেরিফাই তুমি চাইলে করে দেখতে পারো। সেটা হচ্ছে তুমি তো -9 এর বাইনারি ডাইরেক্ট লিখতে পারবা না, কিন্তু তুমি 9 এর বাইনারি তো লিখতে পারবা। 9 এর বাইনারি হচ্ছে 1001। এখান হুম, থেকে তুমি +9-এ যাবা, 01001। 6 বিটে ক্যালকুলেশন করতেছো, সো তুমি 6 বিটে যাও, 001001। এবার এটাকে টুস কমপ্লিমেন্ট করো, এক যোগ মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করে এক যোগ করো। সো তুমি হিসাব করে দেখো, ওই যে তুমি যেটা বের করছো এটা কিন্তু ওইটাই আসছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি -9 ইন টুস কমপ্লিমেন্ট যেটা তুমি বের করছো। সো তোমার রেজাল্ট কিন্তু ঠিক আছে, বুঝছো? বুঝতে পারছি। এটাই। সো এখন পরীক্ষার সময় তো আসলে এইভাবে তুমি ভেরিফাই করার মতো তো টাইম পাবা না, বাট আসলে ভেরিফাই করার কোনো প্রয়োজনীয়তাও নাই। অ্যাজ লং এজ তুমি নিয়ম কানুন মেনে ঠিকঠাক মতন করতেছো, তুমি সবসময় কারেক্ট মানে যে রেজাল্ট আসার কথা সেই রেজাল্টই পাবা আর কি। বাট আমি তোমাকে এটা দেখাইলাম যে, বা সবার জন্যই আসলে, যদি কারো মনে হয় যে এটা যে আসলেই স্যার -9 আসছিল, এটার প্রমাণটা কি, তো প্রমাণ হচ্ছে এটা। প্রমাণ কিন্তু এইভাবে করা যাবে না যে এইটারে আমি উল্টাইলাম, উল্টাইলে -9 পেয়ে যাব, মানে যেভাবে ডেসিমেল থেকে বাইনারিতে আসে এইভাবে এটার থেকে ডেসিমেলে যাবো তাইলে -10 পেয়ে যাবো, ওইভাবে কিন্তু করতে পারবা না এটা, বিকজ ইটস টুস কমপ্লিমেন্ট সিস্টেম। সো হ্যাভ টু ফলো দিস ওয়ে আর কি। যেভাবে -9 বের করার কথা ওইভাবে বের করলে তাইলেই তুমি দেখবা যে এটা আর এটা কিন্তু আসলে সেম জিনিস। আর কারো কোশ্চেন? ওকে। সো এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসে হচ্ছে এই ধরনের ম্যাথগুলা, ঠিক আছে? এই ধরনের ম্যাথগুলা পরীক্ষায় আসে, সবসময়ই আসে, আসবেই, 100% শিওর। দুইটা নাম্বার বড় ছোট যোগ, কি বলে, প্লাস মাইনাস যে কোনো ধরনেরই হইতে পারে। তো দিয়ে এগুলো ক্যালকুলেশন করতে বলবে। টুস কমপ্লিমেন্টেই আসবে, ওয়ান্স কমপ্লিমেন্টে আসবে না। ওয়ান্স কমপ্লিমেন্টের জিনিসপত্র স্লাইডে আছে, কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টে আসবে না, আসলে টুস কমপ্লিমেন্টেই আসবে। আর এছাড়া হচ্ছে ওই যে বিসিডি এক্সএস 3, তারপর ওই যে রেঞ্জের এক্সএস 3 4 5 এগুলা, তারপর ওই যে রেঞ্জের ফর্মুলাগুলা, ওয়ান্স কি বলে, ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টের রেঞ্জের ইয়া, তারপর সাইন এন্ড ম্যাথমেটিক্যাল সিস্টেমের রেঞ্জ কত থেকে কত পর্যন্ত কোনো একটা বিটের জন্য, নির্দিষ্ট সংখ্যক বিটের জন্য, এগুলো 1 মার্ক 1 মার্ক করে প্রশ্ন আসে, এর থেকে বেশি আসে না। কিন্তু বড় প্রশ্ন বা ধরো 4 মার্ক বা 6 মার্কের প্রশ্ন যদি হয়, সেগুলো হচ্ছে এই যে এই ধরনের ম্যাথ যেগুলো দেখতেছো, এই ম্যাথগুলোই আসে। দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন স্যার? স্যার, স্যার ওভারফ্লোতে কি শুধু হচ্ছে আমাদের যে ক্যারি বিটটা থাকে হ্যাঁ, ওটা বাদ দেওয়ার পরে আমার হচ্ছে যেটা মানে ফাইনাল নাম্বার রেজাল্ট যোগ যেটা থাকে। ফাইনাল রেজাল্টটা জাস্ট মিলে কিনা ওটা দেখবো যে যদি নেগেটিভ হয় শুরুতে 1 দিয়ে শুরু হবে ফাইনাল অ্যান্সার, হ্যাঁ, আর যদি পজিটিভ হয় তাহলে 0 দিয়ে শুরু হবে। এই শর্তটা না মানলে তাহলে ওটা ওভারফ্লো হয়ে যায়, তাই তো? এই শর্তটা বলতে এটা তো স্যার ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করতেছে, মানে আমি যদি হ্যাঁ দুইটা হ্যাঁ নেগেটিভ নাম্বার যোগ করি তাহলে আমার রেজাল্ট নেগেটিভ আসার কথা। সো যদি হ্যাঁ নেগেটিভ হ্যাঁ আসে তাহলে সমস্যা নাই, আর নেগেটিভ না আসলে ওভারফ্লো আছে, এই আর কি। মানে হ্যাঁ, তুমি যেটা বলছো এটাই আর কি, এটাই। বাট হ্যাঁ, সবসময় ক্যারি বাদ দিয়ে আর কি, যদি ক্যারি থাকে ক্যারি বাদ দিয়ে, আর ক্যারি না থাকলে তো নাই, না থাকলে তো ওইটাই আমার টোটাল রেজাল্ট। ওকে। সো তোমরা এখানে যা যা দেখতেছো, আমি তোমাদের সাথে একটা ওয়েবসাইট শেয়ার করব। এই ওয়েবসাইটটাতে অনেক কিছুই আছে, আগের কন্টেন্ট পরের কন্টেন্ট যা যা দেখছো, এই বেস ক্যালকুলেটর, আগের দিন যেমন বেসের কনভার্সন টনভার্সন দেখছো, অনেক কিছুই আছে। সো আজকে যেগুলা পড়লা সেগুলাও আছে আর কি। যেমন ধরো এই যে এই ক্যালকুলেশনটা, লেটস সে 6 বিটে তুমি হচ্ছে -6 আর -3 যোগ করতে চাইতেছো। সো এখানে প্রেস করলে এটা হচ্ছে, আচ্ছা সরি, আমার স্ক্রিন শেয়ারটা হচ্ছে চেঞ্জ করা হয় নাই, একটা মিনিট, একটা মিনিট, সরি। সো এই যে এটা হচ্ছে ওয়েবসাইটটা।
সো আজকে যে জিনিসটা পড়লাম আর কি এরকম। তো 6 বিটের জন্য -6 আর -3 যোগ করতেছি। সো এখানে দিয়ে এখানে চাপ দিলেই হচ্ছে এরকম একদম স্লাইডে যেরকম করা আর কি ওইভাবে হচ্ছে তোমার এই জিনিসগুলো দেখাবে সবই, ঠিক আছে, এভরিথিং। যে কোনো নাম্বারের জন্য তুমি এটা ট্রাই আউট করতে পারো, আর বড় নাম্বার ছোট নাম্বার ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। লাইক এখানে 36 দিলা, এখানে হচ্ছে লেটস সে 45 দিলা, সাবট্রাক্ট করতে চাইতেছো, তাহলে এটা কিভাবে লিখতে হবে সেই রিপ্রেজেন্টেশনটা এখানে আসতেছে। এটা লেটস সে 11 বিটের জন্য করতে চাও, তো দিলে এইখানে হচ্ছে ও পুরা রেজাল্টটা দেখায় দিবে, এভরিথিং যা যা করতে হয় যেভাবে করতে হয় সবকিছু হচ্ছে দেখায় দিবে আর কি। সো তুমি এটা নিজের প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারো আর কি, অবভিয়াসলি নট ফর অ্যাসাইনমেন্ট অর এনি আদার স্টাফ, বাট নিজের প্র্যাকটিসের জন্য, যাতে করে তুমি ভালো মতন শিখতে পারো আর কি জিনিসগুলো। তাহলে তোমার বিভিন্ন নাম্বার দিয়ে দিয়ে তুমি নিজে যখন করবে এটার সাথে অ্যান্সার মিলায় দেখতে পারবে আর কি, ঠিক আছে। এই আর কি ফার্স্টের দিন যখন লেকচার 1 পড়ছো। দেওয়া যাবে text? বুঝিনি। স্যার এটার লিঙ্কটা কি একটু টেক্সটে দেওয়া যাবে? আর লিঙ্কটা স্যার স্ল্যাকে দিয়ে দিব একবারে, অসুবিধা আচ্ছা, নেই। থ্যাংক ইউ স্যার। স্ল্যাকে দিয়ে দিব। আর আগের দিন যেটা করছো যে বেস ক্যালকুলেশন হ্যান ত্যান, ওইগুলো এখানে আছে, সো এগুলো ট্রাই আউট করে দেখতে পারো এক্সপ্লেনেশন সহ। নেটে বেস ক্যালকুলেশনের এগুলো অলরেডি অ্যাভেলেবল আছে অনেক ওয়েবসাইটে, বাট এরকম ডিটেলস এক্সপ্লেনেশন নাই আর কি, জাস্ট আনসারটা দেয় বা সামথিং বা এই আর কি। সো এখানে একদম ডিটেলস আছে, ওভারফ্লো এই জিনিসটা নেটে কোথাওই নাই আসলে এইভাবে, যেভাবে স্লাইডে আছে ওই এক্সপ্লেনেশন সহ, সো এগুলো এখানে দেওয়া আছে, সো ওদের জন্য হেল্প হওয়ার কথা। বাট জিনিসগুলো এক্সপেরিমেন্টাল, সো টুকটাক ভুল টুল এদিক সেদিক থাকতে পারে। সো থাকলে আমাকে জানাও, তাহলে ওইগুলো আমরা ফিক্স করে দিতে পারবো আর কি, এটাই। আর আজকের স্লাইড টিউটোরিয়াল অ্যান্ড এই ওয়েবসাইট অ্যান্ড এভরিথিং যা যা লাগে সব কিছু আমি আর স্ল্যাকে দিয়ে দিব, অসুবিধা নেই, স্ল্যাকে দিয়ে দিব। ওইখান থেকেই সব পেয়ে যাবে। আর আজকের অ্যাটেন্ডেন্স, সো অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, যেহেতু আমার অনেকগুলো সেকশন অ্যাটেন্ডেন্স নিতে একটু সময় লাগবে, যার যখন অ্যাটেন্ডেন্স হয়ে যাবে সে চলে যেতে পারবে, অসুবিধা নেই। সো অ্যাটেন্ডেন্স স্যার কল করি। কিছু বলতে চাও আর কেউ? স্যার স্ল্যাক লিঙ্কটা কি একটু দেওয়া যায়? আমার লেট অ্যাডভাইজিং হয়েছিল তো, আমি তুমি স্ল্যাক একটু কষ্ট করে লিঙ্কটা আমাকে পাইনি। মেইল পাঠাও, আমি তোমাকে ইনভাইটেশন লিঙ্কটা পাঠিয়ে দিব। থ্যাংক ইউ। Yes. আচ্ছা, অ্যাটেন্ডেন্স বিশাল দেওয়ানজি, ইয়েস স্যার। রুকায়া আফরোজ তিশা, রুদ্রদীপ্ত কুশারি, সৌমেন বড়ুয়া, প্রেজেন্ট স্যার। আয়েশা বিনতে আজিজ, কে এম রায়ান বিন জামান, ইয়েস স্যার। আচ্ছা, আরিয়ান রব্বানী প্রেজেন্ট কুন্নু, স্যার। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, কর্ণক অরিত্র রয়, হ্যাঁ স্যার। রাফি হাসান, ভুইয়া মোহাম্মদ ওমর আবদুল্লাহ, প্রেজেন্ট স্যার। শানাল আক্তার, আশফাক শারিয়ার, তরিকুল ইসলাম সিয়াম, স্বপ্ন চৌধুরী, রাগিব ইয়াসির, প্রেজেন্ট স্যার। ইমতিয়াজ জাহিন নাফি, প্রেজেন্ট স্যার। সামিন ইশরাক নাফি, ইয়েস স্যার। তানিমুর রহমান, কাজী মুফরাদ মাহফিদ। ইয়েস স্যার স্যার। তানিমুর রহমান প্রেজেন্ট। জি দিয়েছি। বাশির স্যার আলী, আমার একটা সমস্যা হয়েছে, আমি একটু কথা বলতে পারি? 1 মিনিট, বাশির আলী আসছি। প্রেজেন্ট স্যার। ওকে, হ্যাঁ, কে বললা? স্যার রুদ্রাদিত্য কুশারি স্যার, ওই যে রুদ্রদীপ্ত কুশারি, ইনফো। ওকে। জি, স্যার আমি তানিমুর রহমান। তানিমুর রহমান তো দিয়েছি স্যার। জি স্যার, আমার ফার্স্ট দুইটা ক্লাসে স্যার আমি প্রেজেন্ট ছিলাম। আমার প্রবাবলি স্যার আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করছি, তো আমার আইডি কার্ডটা চেঞ্জ হয়নি, এই কারণে মেবি আমার অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়। আচ্ছা, তুমি কি তোমার আইডি কার্ডের আরএফআইডিটা জানো? মানে আরএফআইডি যে কোডটা, এটা জানো কি না? আরএফআইডি বলতে স্যার? মানে যেটা দিয়ে আচ্ছা স্যার, স্ক্যান আমি হয় আর আপনার কি। সাথে ইন পার্সন কথা বলবো। হ্যাঁ, সেটাই বেটার। ওকে, ওকে স্যার। ঠিক আছে। নাজমুল স্যার সাকিব। আমিও সেকশন 1A তে, কিন্তু স্যার আমার প্রেজেন্ট লাস্ট স্যার। উইক অ্যাডভাইজিং নাজমুল এর সাকিব কারণে প্রেজেন্ট আমার স্যার। নামটা অ্যাড হয়নি। নাম অ্যাড হয় নাই, সো হুম। আমি আপাতত জাস্ট আথার নামটা নুরজান। লিখে রাখতেছি। জি। আমি আইডি ইয়ার থেকে নিয়ে নিব, ওই আর স্যার সিস্টেম থেকে নিয়ে এটা নিব। স্যার স্যার প্রথম দুইটা ক্লাসের অ্যাটেন্ডেন্সটা কি করব? ওইটা দেখতেছি, তোমার তো ওই সময় অ্যাডভাইজিংই হয় নাই, সো এটা তো না স্যার। কনসিডারেশনের স্যার বাইরে, আমার সেটা পরে দেখো। আমার আমার নামটা অ্যাড নেই, আমি তো ক্লাস করছিলাম কয়েক দুইটা। আহ, তোমার নামটা কি? সৈকত মজুমদার। সৈকত মজুমদার, স্পেলিং ঠিক আছে নাকি বললো? না স্যার, SAIKAT। এস এ আই কে এটি না ইটি? ঠিক আছে, আর হচ্ছে MAJDUM হ্যাঁ, জে TAR। ডি এ আর, ওকে। হ্যাঁ স্যার, আমারটা তো অ্যাড হয়নি, এই যে তুমি কি করতেছি। ক্লাস করছিলা প্রথম দুইটা?
প্রথমটা করি নাই স্যার, দ্বিতীয়টা করছিলাম। দ্বিতীয়টা কি আরএফআই ইয়া ট্যাপ করছিলা ওই যে হ্যাঁ স্ক্যানারে? হ্যাঁ, ওইদিকে স্ক্যানার ট্যাপ করছিলাম। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি একটু দেখবো, ঠিক আছে, দেখে আমি তোমাদের কে আবার কন্ট্যাক্ট করবো আর কি মেইলে স্যার যদি কিছু ধন্যবাদ লাগে। স্যার। ঠিক আছে, আচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, সেকশন স্যার ওয়ান বি। আমার আইডি কি টেক্সটে দিয়ে দিব? বুঝলেন স্যার? আচ্ছা স্যার 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 আমার হ্যাঁ, আমার মনে হয় ভুল সেকশনে অ্যাটেন্ডেন্স, আমার ওই সেকশনের নাম লেখা আছে স্যার। ও ওয়ান বিতে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সরি। ঠিক আছে। স্যার না আমার কি আথার আইডি দিয়ে দিব? হ্যাঁ দিতে পারো, বাট না দিলেও হবে। আমি এটা, তুমি তো এখন তো ঢুকে গেছো সেকশনে, সো এখন তো আমি নতুন আচ্ছা করে যখন ডাউনলোড করবো এখানে আসবে তোমার নাম, অসুবিধা নেই। ঠিক নাজমুল আছে স্যার, সাকিব। থ্যাংক প্রেজেন্ট স্যার। স্যার আমি আগের ক্লাসেও প্রেজেন্ট ছিলাম স্যার, 0 ইয়ার্স। ওই আরএফআইডি ইস্যু মনে হয়, এটা একটু দেখতে হবে। আরএফআইডি দিয়ে স্ক্যানও করছি স্যার। হ্যাঁ ওইগুলা একটু ফিক্স করতে হবে, কয়েকজনের আরএফআইডিটা তোমাদের ভার্সিটি সেন্ট্রাল ডেটাবেজে নাই, এই কারণে হচ্ছে সমস্যা হচ্ছে, সো এটা একটু ফিক্স করতে হবে, এটা নেক্সট দিন সামনাসামনি ফিক্স করবো আর কি। ঠিক আছে। রাশিক ঠিক আছে ওয়ারিদ স্যার। খান শান্ত। প্রেজেন্ট স্যার। নাফিস আলম নোমান। প্রেজেন্ট স্যার। ফারিহা হাসান। প্রেজেন্ট স্যার। জারিন তাসনিম। পারভেজ খন্দকার প্রত্যয়। আদ্রিকা তাবাসসুম। মেজবা ওমর। প্রেজেন্ট স্যার। ফাহমুদুর রহমান ফাহিম। ইয়েস স্যার। ফাতিন তাজওয়া রিফাজ। প্রেজেন্ট স্যার। রাফিম রদনান মজিদ। প্রেজেন্ট স্যার, কিন্তু আমার এখানে, আমি তো ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করছিলাম, আরএফআই স্ক্যানার দিয়ে স্ক্যান করছিলাম সেকেন্ড এটাকে, দিনেরটা তো আসছে, ফার্স্টেরটা আসে নাই। প্রথম আচ্ছা। দিনে। সৈকত মজুমদার তো আসছো। জি স্যার নাফিসাত। আসছে স্যার। আমার হ্যাঁ তো এই সেকেন্ড দিনেরটাও অ্যাড হয়নি স্যার। হ্যাঁ, ওই যে একই ইস্যু আসলে, এইগুলো একটু ফিক্স প্রেজেন্ট করতে হবে, স্যার। এগুলো একটু দেখতে হবে আমার। নাফিসা তসলিম, আচ্ছা। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, হুসাম আব্দুর রহমান। তাহমিদুল হক। ইয়েস স্যার। সামিউ মাহমুদ। আসছো? ইয়েস স্যার। আসছো। রহিন তাজবি, তাজবি প্রেজেন্ট। হোসেন। প্রেজেন্ট। ওকে। তাহমিদ আল ইসলাম। প্রেজেন্ট স্যার। নাজিফ আহমেদ খান। ইয়েস স্যার। কাজী নাকিবুল আলম। প্রেজেন্ট স্যার। রিয়াদ আলী। প্রেজেন্ট স্যার। স্যার আমি ফার্স্টের দিন এসেছিলাম, বাট আমার অ্যাটেন্ডেন্সটা দেখতেছি 0 দেখাচ্ছে। আচ্ছা, সৈকত হচ্ছে ফার্স্ট দুইটা ক্লাস করো নাই বললা না, অ্যাডভাইজিং? না, তোমার তো স্যার, অ্যাডভাইজিং লিস্টে ইয়া আসে নাই। একটা হ্যাঁ, করিনি স্যার, দ্বিতীয়টা করছিলাম, ফার্স্টটা দ্বিতীয়টা করা হয়। করছো। আচ্ছা ঠিক স্যার আছে। আমার নাম আসে নাই। নাজমুস বলছিলা প্রথমে। হ্যাঁ, কার নাম নাই? মোহাম্মদ আসাদুল ইসলাম। আমি আসাদ। তো গতবার অ্যাটেন্ডেন্স দিছিলাম, তো আপনি 1-1 দিছিলেন, এটা তো হ্যাঁ মিস ওইটা, হলো। তাহলে তোমার নাম এখানে নাই তো এই জন্য আসে নাই। তো আমি আপাতত এটা মোহাম্মদ লিখে। আসিফ। হ্যাঁ, স্যার আমি ফাতিন তাজওয়ার স্যার, আমি ফার্স্ট দুইটা ক্লাসই করেছিলাম। তো ফাতিন তাজওয়ার। ফাতিন তাজওয়ার ফার্স্ট ট্যাপ করছিলা আরএফআইডি জি তে? স্যার করেছিলাম। মানে আমি যাতে ভেরিফাই করতে পারি আর কি, সেই জন্য জিজ্ঞেস করতেছি। জি স্যার আমার তো করেছি। ওই শিটের মধ্যে আরএফআইডি গুলো আছে, আমি এটা তাহলে দেখবো। ঠিক আছে। আচ্ছা, সেকশন 2A। রাফিয়া সঞ্জিদা। রাফিয়া সঞ্জিদা। মেহেদি হাসান পূর্ণ। প্রেজেন্ট স্যার। আহমেদ আবু বকর। প্রেজেন্ট স্যার। সামিউল হক। অপরাজিতা ইসলাম সেরা। প্রেজেন্ট স্যার। সালমান স্যার সাদি। আমি ওটা ওই অ্যাডভাইজিংটা লেট হয়েছিল দেখে ফার্স্ট দুটো ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা, অ্যাডভাইজিং লেট হয়েছিল তোমার? এ- এ- আচ্ছা, যাদের অ্যাডভাইজিং লেট হয়েছিল এরকম, যে ফার্স্ট দুইটা ক্লাসের একটাও অ্যাটেন্ড করো নাই, তারা একটু কষ্ট করে আমাকে একটু মেইল করে রাখো, ঠিক আছে? তাদেরটা আমার একটু ভেরিফাই করতে হবে, করে তারপরে আমি প্রেজেন্ট দিয়ে দিব, অসুবিধা নেই। ঠিক আছে। সালমান সাদি। প্রেজেন্ট স্যার। স্যার আমি ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম এবং আইডি স্যার স্ক্যান করেছি। স্ক্যান করছো? আচ্ছা, স্ক্যান করলে সমস্যা নেই, তাহলে এটা আমি চেক করতে পারবো। এস ওকে এম স্যার। মাহমুদুল হাসান। সাদিয়া ইসলাম সায়রা। জিয়াদুল হাসান রুদ্র। ইয়েস স্যার। আশিকুল ইসলাম। পারিয়া রহমান রিচি। প্রেজেন্ট স্যার। স্যার অমৃতা। আমি আমার ফার্স্ট ক্লাসটাই জাস্ট মানে অ্যাডভাইজিং এর জন্য অ্যাটেন্ড ফার্স্ট করা ক্লাসটা হয়নি। নিয়ে আমার মনে হয় কারো ওয়ারিড হওয়ার কিছু নাই, যাদের সেকেন্ড ক্লাসটা মিস ওইটা নিয়ে ওয়ারিড হোক। ফার্স্ট ক্লাস ইউজুয়ালি লাস্টের দিকে গিয়ে সবারই অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, কারণ যেহেতু এটা ফার্স্ট ক্লাস ওকে স্যার। অনেকেরই অ্যাডভাইজিং মিসিং থাকে। ঠিক ওকে আছে। স্যার, থ্যাংক ইউ। অমৃতা রয়। আবরার এ রহমান। স্যার সে ছিল, তার ক্লাস দেখে চলে গেছে, ও যে আচ্ছা আচ্ছা, চেয়ার। ঠিক আছে ফাইন। আবরার এ রহমান। নাসিফ মোসলে। প্রেজেন্ট স্যার। নাসিফ মোসলে আসছো। ওকে। আশিক অ্যাটেন্ডেন্স এলাহি কি রেকর্ড শায়ান। হয়েছে? আশিক এলাহি শায়ান, হ্যাঁ এক মিনিট। নেই। জান্নাতুল
জান্নাতুল আদন, ইমতিয়াজ আল শারিয়ার, সৈয়দ আফতাহি আহমেদ, আসমাউল হোসনা অনুরাগ, প্রেজেন্ট স্যার। নরোজ ফারহান মুস্তাফা। ইয়েস স্যার। স্যার আমি ফার্স্ট দুইটা ক্লাসেই ছিলাম, স্ক্যান করছিলাম স্ক্যান করছো? ওকে। দুইটাতে। হ্যাঁ। আরিব আরিয়ান সৈকত। আচ্ছা, স্যার। স্যার স্যার স্যার। সামার প্রেজেন্ট একটু স্যার একটু অ্যাটেন্ডেন্সটা শেষ করি স্যার। হ্যাঁ, যাদের সমস্যা আছে একটু ওয়েট করো, কারণ নাহলে যে অনেক দেরি হয়ে যাচ্ছে, তো অন্য ক্লাস শুরু হয়ে গেছে না। অ্যাটেন্ডেন্সটা শেষ করি। মোহাম্মদ আবু তাহের, প্রেজেন্ট স্যার সাদিয়া হোসেন, সাদিয়া হোসেন অর্পা, প্রেজেন্ট স্যার। সাদনান বাশের, প্রেজেন্ট ইয়েস স্যার। স্যার সাইদুল মুরসালিন, জুলকার আলম জুনাইন, তাসনিম তাবাসসুম মিম, প্রেজেন্ট স্যার। তামিম আল শাইফ, প্রেজেন্ট স্যার জেরিন তাসনিম স্নিগ্ধা, প্রেজেন্ট স্যার। জেরিন আবেদিন, প্রেজেন্ট স্যার। নিগার সুলতানা মিম, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ সাদমান সিরাজ। প্রেজেন্ট স্যার স্যার ফার্স্ট ক্লাসে ছিলাম স্যার। ট্যাপ করছো? জি স্যার আরশান রহমান, স্যার হুমায়ুন আহমেদ নাইফ, প্রেজেন্ট স্যার। স্যার আমি তো ফার্স্ট ক্লাসে ছিলাম, এখানে জিরো দেখাচ্ছে। অ্যাটেন্ডেন্স ট্যাপ করছিলা ইয়াতে? জি স্যার। তারান্নুম লায়লা, মাহিব শাহরিয়ার, ইয়েস আমিনুর স্যার রশিদ, প্রেজেন্ট স্যার স্যার। মাহিব শাহরিয়ার জাহিন হোসেন, ইয়েস স্যার। হুমায়রা ইয়াসমিন, প্রেজেন্ট স্যার। মোনালিসা জাহান শোভা, প্রেজেন্ট স্যার। নাজমুল আহসান শিহান, প্রেজেন্ট স্যার সূর্য সরকার। প্রেজেন্ট স্যার। স্যার সেকেন্ড ক্লাসে প্রেজেন্ট ছিলাম স্যার। অ্যাটেন্ডেন্স ট্যাপ করছিলা স্যার? ইয়েস স্যার। আরএফআইডি তে, মানে আমার কাছে আরএফআইডি ডেটাগুলো আছে, সো তুমি এখানে বললে আমি এখানে ভেরিফাই করে দেখবো আর কি। তুমি কি ট্যাপ ইয়েস স্যার। করছিলা? ইয়েস স্যার করছিলাম তো মনে হয়, করছিলাম। মনে হইলে হবে না স্যার, নেক্সট দিন থেকে এটা কনফার্ম হয়ে যাবে ট্যাপ করার সময়, কারণ ওইখানে ট্যাপ না করলে এখানে ডেটা আসবে না। এগুলো সব কিন্তু যে ফর্মুলা দিয়ে ফেচ করে আনা ওইখান থেকে, অন্য শিট থেকে যেখানে তোমরা আরএফআইডি স্ক্যান করো আর কি, ঠিক আছে? সো টু মেক শিওর আবার দ্যাট আর কি। সো নেক্সট দিন থেকে দেখো। আচ্ছা, মোর্শেদুল ইসলাম, প্রত্যয় তালুকদার সঞ্জয়, প্রেজেন্ট স্যার। মমিতা দাস, ইয়েস স্যার। নাফিউল ইসলাম নাফিস, নাজিফা তাবাসসুম, প্রেজেন্ট স্যার। সিনান সামি, ইভনা হুসেন, ইয়েস স্যার। সাদমান সাকিব, ইয়েস স্যার মারুফ আল মাহি, মোহাম্মদ সাব্বির আহমেদ, প্রেজেন্ট স্যার। রাইসা জাহিন, স্যার। এস এম মাহিন রহমান, প্রেজেন্ট স্যার। ওমর সাদমান ইসলাম, প্রেজেন্ট স্যার। অরিয়া রহমান, প্রেজেন্ট স্যার। মনোরঞ্জন রাজবংশী, প্রেজেন্ট স্যার। সুমায়া শামস, চৌধুরী প্রেজেন্ট স্যার। চৌধুরী আবু সালে বিন নরজ রিশাদ, শেখ শ্রাবণ আহমেদ, ইয়েস স্যার ইফতেখার হক ইফতি, প্রেজেন্ট স্যার মোহাম্মদ আসিফ আল মাহফুজ, প্রেজেন্ট স্যার। মুতাসিন মাহফুজ অপূর্ব, ইয়েস স্যার ফাহমিদ রহমান, ইয়েস স্যার। আরিয়ান। ফাহমিদ রহমান আসছো? ইয়েস স্যার। আরিয়ান নিশাদ এস আজাদ, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আসাদুল ইসলাম। প্রেজেন্ট স্যার। স্যার আচ্ছা, সরি, এখানে আসাদুল, ছিল। হ্যাঁ অন্য কিন্তু সেকশনে স্যার ছিল, কোনটা জানি লিখছিলাম। প্রথম আহ, একদম প্রথম দিকে দেখছি। আচ্ছা, আল আনুদ মুমিনুর রহমান, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আল সাদি, ফায়েক সাদাফ, ইরিনা সুমাইয়া, প্রেজেন্ট স্যার। আনিকা ইবনা তনন্না, প্রেজেন্ট স্যার। মানসিব হায়দার, হাসিবুল আলম, ইয়েস স্যার। রাগিব আশরাফ তৌসিফ, রুকায়া ফজিলত। প্রেজেন্ট স্যার। স্যার আমি ফার্স্ট ক্লাসে ছিলাম কিন্তু অ্যাবসেন্ট দেখাচ্ছে। ফার্স্ট ক্লাস নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, যেটা বললাম। স্যার রাগিব প্রেজেন্ট স্যার। ওকে। তানভীর আহমেদ সিদ্দিক, প্রেজেন্ট স্যার। ফখরুল ইসলাম রাতুল, ইমতিয়াজ আহমেদ সিয়াম,
Present, sir. অনিক ফৌজদার, Present, sir. মিয়া মোহাম্মদ মুশফিকুজ্জামান নেই, স্যার ছিল স্যার। ছিল? জি স্যার। আচ্ছা, থাকলে দিলাম। স্যার স্যার আমি প্রেজেন্ট ছিলাম কিন্তু আমার নেট চলে গেছিল। ইমতিয়াজ, কোন ইমতিয়াজ সেকশন? আল শাহরিয়ার। কোন সেকশন স্যার স্যার? 3 এর শিওর না স্যার, চেক করে বলি। স্যার 2A তে স্যার একটা প্রেজেন্ট ছিল স্যার, মাইকে ইস্যু ছিল। ওকে, সামিল, সামিউল হক। জি স্যার। ঠিক আছে, দিয়েছি। থ্যাংক ইউ স্যার। স্যার 1A তে স্যার একটা ছিল স্যার, আমি একটু দিতে ভুলে গেছিলাম স্যার, আই ওয়াজ ওয়েটিং। ওকে, সরি। কোনটা, রাতুল না কি? পুরা নাম কি? আর এমডি রাফি আছেন স্যার। রাফি, রাফি, ওকে। আর স্যার 3 তে স্যার চৌধুরী ওনার ওনার অ্যাবসেন্ট, মানে উনি প্রেজেন্ট আছে, মাইক কাজ করতেছে না, মেসেজে লিখছে। স্যার 2A তে ইমতিয়াজ আল শাহরিয়ার। আচ্ছা, চৌধুরী আবু সালের কথা বলতেছো 3A তে? জি জি স্যার, চ্যাটে লিখছে মাত্র। ও আচ্ছা, ঠিক আছে। আর 2A তে আবু সালেম, ইমতিয়াজ আল শাহরিয়ার। ও সরি, ইমতিয়াজ আল শাহরিয়ার, জি স্যার। ইমতিয়াজ আল শাহরিয়ার, রাইট। আর Okay. আর কেউ বাদ পড়ছি? স্যার আমি 2A তে জয়েন করছি আজকে। নাম নাই? না স্যার। আচ্ছা, নামটা একটু বলো। স্যার রাফা হাসান মাইশা। ডাবল এস নাকি একটা? না, একটাই yes, স্যার, মাইশা। ওকে স্যার। আচ্ছা, আজকেই ফার্স্ট, মানে 260 অন্য কোনো সেকশনে ছিলা নাকি আজকেই ফার্স্ট দেখলা? স্যার অন্য সেকশনে ছিলাম। অন্য সেকশনে, কোন সেকশনে? স্যার সেকশন 7A তে ছিলাম। 7 এতে, আচ্ছা ঠিক আছে, ওইটা আমি চেক করে তারপরে এগুলা ওকে, ব্যবস্থা করবো আর কি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর কারো কোনো ইস্যু? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। রেকর্ডিংটা দিয়ে দিব স্ল্যাকে।